আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, সবাইকে বিডি অনলাইন কোরআন একাডেমির পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমাদের ডাকে সাড়া দিয়ে মহান রবের মহান কালামকে শেখার জন্য আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করেছেন, আমাদের সাথে আছেন। অনেক অনেক মোবারকবাদ। আমরা প্রথমে কিছু কথা শুনে নিব, তারপরে আমরা আমাদের মূল পড়া শুরু করব। প্রথম কথা হচ্ছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত, দুঃখ প্রকাশ করছি আমাদের টেকনিক্যালি সমস্যার কারণে, এবং যারা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে এজেন্সির মাধ্যমে, তাদের একটু ভুলের কারণে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওই অ্যাড ক্যাম্পেইনে ওখানে মানে লিঙ্কটা না দেওয়ার কারণে আপনাদেরকে ম্যানুয়ালি ভাবে আমি একার পক্ষে প্রত্যেককে পার্সোনাল ভাবে ফোন দিয়ে বা একা একা জয়েন করানো আমার পক্ষে সম্ভব হয়নি। এই জন্য একদিন লেট হয়ে গেছে। তো গতকালকে আমাদের ক্লাস নিয়মতান্ত্রিক ভাবে শুরু হয়েছিল। মাসাল্লাহ, কয়েকজন জয়েন করেছিলেন, তারা অনেক সৌভাগ্যবান। তো আপনারা যারা আজকে জয়েন হয়েছেন, আজকে আপনাদেরকে জানানো হয়েছে, আপনারা সাড়া দিয়েছেন কোরআনের ডাকে। এই জন্য আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই কোরআনের পথ চলা, আমাদের সাথে সময় দেওয়া, আপনাদের জীবন দুনিয়া আখেরাতে কামিয়াবি হওয়ার জন্য এই আমাদের 5টা দিন যেন আল্লাহ তাআলা পাথে হিসেবে কবুল করে। সবাই বলেন আমিন। 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 সম্মানিত আমার ভাই এবং বোনেরা যারাই আছেন, ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের 17 জন, অথচ আমি আমাদের ভাইদের গ্রুপে প্রায় 35 জন। তার ভিতরে আমি অধিকাংশ সবার সাথেই কম বেশি কথা বলছি, যাদের সাথে ফোন আমি নিজে দিয়েছিলাম কিন্তু যারা রিসিভ করেনি তাদেরকে ভয়েস দিয়েছি। দুই একটা নাম্বার হয়তো বা কল ঢুকিনি। আর বোনদের ওখানেও সবাইকে জানানো হয়েছে এবং লিংক দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা যে কোনো একটা প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় যদি আমরা কোনো কিছু করি, আমাদের পরিচিতিটা জানা থাকলে তাহলে সহজ হয়। যেমন আমরা আমাদের জীবনে যা কিছু করি না করি, সব কিছু আমাদের কোরআন থেকে, কোরআন অনুযায়ী করতে হবে। আর কোরআনের ব্যাখ্যা বা কোরআনের থিওরিক্যাল কোরআন হচ্ছে আমরা যেটা পড়ি, আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে আমার নবীর আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার জীবনী, তার সিরাত। তো আমাদের সবকিছু সিরাতের সাথে মিলাতে হবে। যদি নবীর জীবনীর সাথে, সিরাতের সাথে, আদর্শের সাথে, সুন্নাহর সাথে যার জীবন যাপন, যার সবকিছু ঠিক থাকবে, সেই প্রকৃত পক্ষে আল্লাহর বান্দা, নবীর উম্মত হতে পারবো আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কবুল করুন। তো নবীর আহ, আমাদের বিশ্বনবী যখন কারোর সাথে কথা বলতেন, সর্বপ্রথমেই তিনি পরিচয়টা দিতেন এমন ভাবে যে তার ভিতরে কোনো ডাউট যাতে না থাকে যে ব্যক্তিটা কে, কোথা থেকে, আমার সাথে কেন, কি জন্য কথা বলতে চাচ্ছে। অর্থাৎ তিনি সর্বপ্রথমে নিজের নাম, নিজের পিতার নাম, যে আনা মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ। সাধারণত বিন আরব দেশের মানুষরা বিন বা ইবনি ইবন শব্দটা ব্যবহার করে না। তো তো তিনি নিজের নাম, তার বাবার নাম সহকারে প্রথমেই বলে দিতেন। অর্থাৎ একজন মানুষের সাথে প্রথম কথার মাধ্যমেই তার সাথে একটা সম্পর্কের সেতু বন্ধন তৈরি হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ, আমরাও এখানে যারা আছি, এখানে কি কোথা থেকে জয়েন স্যার, হয়েছে, আমি আমি প্রথমে একটা বিষয় অনুরোধ করব। আমাদের নিজেদের নাম, আমরা এখানে যারা আছি চেষ্টা করব নিজের নামটা, এবং সাথে যদি কোথা থেকে জয়েন হয়েছি ডিস্ট্রিক্টের নামটা যদি আমরা একটু পাশে লিখে দিতে পারি, তাহলে আমাদের যখন আমরা একটা পড়া জিজ্ঞেস করব যে আমাদের কুমিল্লা থেকে অমুক ভাই আছেন, ওই ভাই হ্যাঁ একটু হ্যাঁ আমাদের পড়াটা শোনান, সাইকেলে মিলবে না আমরা এভাবে সাইকেলে বলার মিলবে চেষ্টা করব। সম্ভব ঠিক আছে, তা আমরা 5টা দিনের কি এই আর জার্নিতে, 5 এমন ধরো গাদি জার্নিতে আমার আমরা পারে কোরআনের যাদের দিক থেকে সাইডে কথাবার্তা হচ্ছে, সাইড টক হচ্ছে, আমরা তারা একটু মিউট রাখবো। আর ভাইয়েরা সবসময় মিউট রাখার চেষ্টা করবেন, যদি পাশে আওয়াজ না হয়। বোনেরা মিউট এবং ক্যামেরা তো টোটালি অফ থাকবে সবারই।
ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আমরা পরিচিতি পর্বটা একটু করব। আমাদের এখানে যেহেতু পরিচিতি পর্বটা করার উদ্দেশ্যটা আপনাকে বলি, তা হচ্ছে যে ব্যক্তি যেরকম তাকে সেভাবে মূল্যায়ন করা। ওই যারা দাওয়াত ও তবলিগের কাজ করে তারা একটা সুন্দর কথা বলে থাকে যে ইকরামুল মুসলিমিন, মানে 6 সিফাতের। এখানে তবলিগে সময় লাগাইছেন, অবশ্যই কেউ থাকতে পারেন যে 6 সিফাতের আলোচনা করে, 6 নম্বরের বয়ান করে। তার ভিতরে একটা পয়েন্ট আছে ইমান মানে ইকরামুল মুসলিমিন। এই ইকরামুল মুসলিমিনের প্রথমে কথা বললে যে হার মাখলুকের কিমত বুঝে কদর করা। হার না দুঃখিত, হার মাখলুকের ইহসান করা, হার মাখলুকের উপরে ইহসান করা। আর মুসলমান ভাইয়ের কিমত বুঝে কদর করা। কিমত বলা হয় তার অবস্থা, তার মর্যাদা। তো আসলে এখানে যারা আছেন তার পরিচয় এবং তার পড়ার অবস্থাটা যদি আমরা জানি তাহলে আমাদের সহজ হবে। যদিও এই বিষয়টা আমাদের আগের থেকে জানলে সুবিধা হতো, কিন্তু ওই বললাম এজেন্সি যে ছিল আম, তিনি এই বিষয়গুলোর ভাবেই করিনি। আচ্ছা, আমাদের একটু কষ্ট করে নামটা বলবেন এবং আপনি কোথা থেকে, আপনি কোন পর্যায়ে আছেন পড়ার একটু বলবেন, তাহলে আমাদের পড়াতে সুবিধা হবে। একটু সময় লাগলেও কষ্ট করে বলবেন, একদিন বললে পরিচয় হয়ে যাবে, বা লিখেও দিতে পারেন। একজন সাহস করে বলেন, বাকিরা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এমডি আশিকুজ্জামান, আর আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। বিশেষ করে কোরআনের ব্যাপারে খুব আমার সফট কর্নার আছে, যার ফলে কোরআনটা শেখা, শুদ্ধভাবে শেখার জন্য এই প্ল্যাটফর্মে জয়েন করা। আমি 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 একটু ডেমো হিসেবে আমি বলে দিই, যেমন আমার নামটা সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে আমি শুরু করি। আমি আহ, আব্দুল মুমিন, এই মুহূর্তে ক্লাস করাচ্ছি গোপালগঞ্জ থেকে। আমি আপনাদের সাথে কোরআনের খাদেম হিসেবে আছি। জি, তারপরে যে অন্যরা যারা পরিচয় দিবেন নিজের নামটা বলবেন, কোথা থেকে আছেন, এবং আমি কায়দা পড়তে পারি বা আমি নাজেরা পড়তে পারি, তাসবিরটা শেখার জন্য জয়েন করেছি। অর্থাৎ আপনার উদ্দেশ্যটা বললে তাহলে আমরা বুঝবো যে এখানে আমাদের বেসিক লেভেল নাকি ইন্টারমিডিয়েট লেভেল নাকি অ্যাডভান্স লেভেলে আছে। তাহলে আমরা টিচিংটা ওইভাবে দিতে পারবো 5টা দিন যাতে আমাদের সার্থক হয়, সবাই যাতে এখান থেকে কিছু নিতে পারে। আর যদি আমরা না জানি তাহলে দেখা যাচ্ছে আমি ছোট বাচ্চাকে যদি আমি অ্যাডভান্স লেভেলের তাসবিদের কথা বলি তাহলে তো উনি বুঝবেন না। এজন্য সংক্ষেপে আমরা 30 সেকেন্ড বা 10-20 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে আমাদের কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, লেটস গো। আমরা আমি কি নাম বলবো নাকি আপনারা বলতে পারবেন? হ্যাঁ, এটা ইন্ট্রোডাকশন পর্ব তো সহজে সবাই নাম বললেই তো হয়ে যায়। আমি হ্যাঁ, আমি আশিকুজ্জামান বলছিলাম, আমি যশোর থেকে। আর আমি কোরআন আসলে শুদ্ধভাবে শেখার জন্য এই প্ল্যাটফর্মে জয়েন করেছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। তারপরে আসসালামু আলাইকুম হুজুর, আমি আফরোজ মাহমুদ রনি বলছি, সাভার, ঢাকা থেকে। আমার উদ্দেশ্য হচ্ছে আমার কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করার জন্য আমি আপনাদের গ্রুপে জয়েন করেছি। ধন্যবাদ। মাশাআল্লাহ। ওকে, ওয়েলকাম। তারপরে আরেকজন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আরিফুল ইসলাম। জি, আমি মাদারীপুর থেকে বলতেছি। আমি কোরআন মাজিদ শুদ্ধ করে পড়ার জন্য মূলত এখানে জয়েন করেন। আচ্ছা, শুদ্ধ তো সবাই করব, আপনার জি, অবস্থানটা আমি কিসে? কায়দা পড়তে পারি। জি, আমি কায়দা কায়দা পড়তে পারি। জি। মাশাআল্লাহ, ঠিক আছে আরিফ জি, ভাই, ধন্যবাদ, আপনি সাথে থাকুন। তারপরে আমাদের, আমি একটু সিরিয়াল ভাবে যাই, আমি যাকে কল করব বা বলবো একটু কষ্ট করে সে আনমিউট করে কথা বলবেন, তাহলে সহজ হবে। আচ্ছা, আফরোজ মাহমুদ ভাই, তিনি তো গতকালকে আমাদের ক্লাসে ছিলেন। জি হুজুর, আমি ছিলাম। জি জি, শুক্রিয়া। তারপরে আহমদুল্লাহ ভাই, আহমদুল্লাহ ভাই যদি একটু বলতেন। আহমদুল্লাহ ভাই আছেন? আনমিউট করে যদি একটু বলতেন। তারপরে আরাফাত, আরাফাত আব্দুল্লাহ ভাই, আনমিউট করে জাস্ট আপনার নিজের নামটা, কোথা থেকে, এবং আপনি কতটুকু পড়তে পারেন, এতটুকু বললেই আমার হবে। আরাফাত আব্দুল্লাহ ভাই। তারপরে আরিফুল ইসলাম ভাই বলেছেন। তারপরে আছে, জি ভাই, জি জি বলুন, কে বলছেন?
জি, আমি পরিচয় দিয়েছি আরিফুল ইসলাম। আচ্ছা জি, ইনফিনিক্স। ইনফিনিক্স একটা মোবাইলের নাম, কষ্ট করে নিজের নামটা এখানে দিয়ে দিবেন এবং আপনার পরিচয়টা একটু দিবেন কষ্ট করে। জি, তারপরে তারপরে চলে মামুন আহমদ। আমাদের সম্ভবত মাসাল্লাহ আমাদের এখানে বিডি অনলাইন কোরআন একাডেমি একটা গ্লোবাল প্রতিষ্ঠান। আর আমাদের প্রায় 20-এর অধিক কান্ট্রিতে, দেশে আমাদের স্টুডেন্ট আছে। আমাদের এখানে অনেক শিক্ষক এবং শিক্ষিকারাও জয়েন করেছেন আপনাদের সাথে। এবং আপনাদের একটা সুসংবাদ দিই, আমরা যা পড়াবো আমরা চেষ্টা করব, আমরা কিছুটা হোমওয়ার্ক দিয়ে দিব। হোমওয়ার্কটা আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন ওখানে আপনার পড়াটা পাঠিয়ে দিবেন। আপনি যেদিন যে পড়াটা থাকবে ওই পড়াটা দিবেন। আপনি দেখা যাচ্ছে আজকে পড়ানো হলো, একটা সূরা ফাতিহা দেওয়া হলো, আপনি সূরা বাকারা আবার দিবেন না, সূরা ফাতিহাই দিবেন। এইভাবে আপনার হোমওয়ার্কটা দিবেন। আমাদের ওখানে উস্তাদ যারা আছেন তারা আপনার সময় সুযোগ করে আপনাকে রিপ্লাই দিয়ে দিবেন যে আপনার এই জায়গাটা একটু সমস্যা আছে, আপনি একটু ঠিক করে নেবেন। আচ্ছা, তারপরে ইনফিনিক্স মামুন ভাই, তারপরে মারিয়া আপু, তারপরে হচ্ছিল আশিকুজ্জামান, তারপরে মাহবুবুর রহমান সাহেব, উনিও আপনার পরিচয়টা যদি দিতেন। আচ্ছা, তারপরে আসসালামু আশিক, আলাইকুম, আমি মাহবুব ওয়ালাইকুম রহমান। জি, বলুন। হ্যাঁ, আমি দক্ষিণখান থেকে। আমি কোরআন শরীফ পড়তে পারি, তবে আর একটু সহি শুদ্ধ ভাবে পড়ার জন্য আর কি। মাশাল্লাহ, ঠিক আছে। তারপরে সোহেল রানা ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, সালাম। আমি কুমিল্লা গৌরীপুর থেকে বলছিলাম। আচ্ছা, আমি কোরআন শরীফ মানে কিছু কিছু পড়তে পারি আর কি, আচ্ছা, প্র্যাকটিসের প্রয়োজন আর কি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের মোটামুটি ভালোই সময় হয়ে গেছে, আমরা এখন পড়ার দিকে চলে যাব। সর্বপ্রথম আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তা হচ্ছে এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা 5 দিন, আমাদের কিছু উদ্দেশ্য আছে। আমরা যে এই কোরআন শিক্ষা, আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন এই ফ্রি, টাকা খরচ করে আপনাদেরকে আহ্বান করে কেন ফ্রি কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা অনুপ্রাণিত হলাম। আমাদের কি আবার 5 দিন ক্লাসের মধ্যে আবার আপনাদের কি আমি একটা কোর্স ধরায় দেব কিনা, অথবা আমাদের এখানে কোনো তাবিজ বিক্রি করা বা অন্য ধরনের কোনো মাকসাদ আছে কিনা, এমন কোনো কিছুই নাই, নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা এখানে সর্বপ্রথম পরিচিতি পর্বটা শেষ করার পরে আমরা এখানে ফ্রি কোর্সের উদ্দেশ্যটা আমি বলবো। আমি একটু স্ক্রিন শেয়ারটা করি আমার একটা, আমি তেমন স্লাইড ওইভাবে আমাদের যেহেতু অধিকাংশই 1-to-1 ক্লাসটা আমরা প্রোভাইড করি, যার কারণে আমাদের ওইভাবেই করে হয়নি। তো পরিচিতি পর্বটা আমরা মোটামুটি ভাবে শেষ করেছি। আর ফ্রি কোর্সের উদ্দেশ্য হচ্ছে আমাদের সর্বপ্রথম 2025 সাল শেষ হয়ে যাওয়ার পথে। আজকে আমি জুমার আলোচনা করেছিলাম এই 31st নাইট প্লাস হচ্ছিল এই বছরের প্রান্ত সীমা, নতুন বছরের আগমন সম্পর্কে। আমাদের মুসলিম উম্মাহ, একজন মুসলিম হিসেবে আমার করণীয় বর্জনীয় বিষয়গুলো কি ছিল তারই একটা অংশ বিশেষ বলি। যেহেতু 2025 সাল আমাদের থেকে বিদায় নিচ্ছে, একটা বছর, একটা হাদিসে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে আপনার সবকিছু নির্ভর করবে শেষ আমলের উপরে। আপনি অনেক ভালো মানুষ ছিলেন, আপনার ইমান মৃত্যুর সময় ইমান নসিব হয়নি, কালেমা পড়তে পারেননি, তাহলে আপনি গুনাহগার, আপনার জন্য মানে ভালো কিছু সামনে থাকবে না, অনেক কষ্টের জীবন। আর যদি আপনি সারা জীবনই দেখা যাচ্ছে গুনাহের সাথে সম্পৃক্ত ছিলেন, মৃত্যুর আগে হলেও আপনার আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেছেন, ইমানের দৌলত দান করেছেন এবং আপনি ইমানের সাথে মৃত্যুবরণ হয়েছে, এটাই নির্ভর। তদ্রূপ ভাবে আমরা যেহেতু একটা বছর, আমাদের দিন, সপ্তাহ, মাস এবং বছর, এটির গণনার মাধ্যমে আমাদের জীবনের পরিক্রমা এই পরিবর্তন হতে থাকে। তো আমাদের যেহেতু একটা বছর শেষ হচ্ছে 2025 সালে, তো আমি হঠাৎ করে একটা চিন্তা করলাম, আমরা তো সব সময় যেমন আমাদের এরকম আমরা 1-to-1 পড়াই, আমাদের একটা ক্লাস করলে, আমাদের দেশের বাইরে যারা ক্লাস করে একটা ক্লাসে 1 ঘন্টা আমাদের সর্বনিম্ন $5 পে করে তারা, দেশের বাইরে। আমরা 1-to-1-এ পড়ি অস্ট্রেলিয়াতে, ইউরোপ কান্ট্রি মানে আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া সহকারে প্রায় 20টা দেশের ওদিকে আছে। কিন্তু আপনাদেরকে ফ্রি এই জন্য করেছি যে বছরের শেষ
সারা বছর তো আমাদের সাথে যারা সম্পৃক্ত হয় তারা আমাদের একটা সম্মানই দেয়। আমি অন্তত 5টা দিন ক্লাস করা সম্পূর্ণ ফ্রি, যেহেতু 25 সালের একবারে শেষের 5কে নিলাম, এ কারণে 5 দিনকে চুজ করলাম। ইসলামের ভিত্তিও 5টি, এ কারণে 5কে আমি পছন্দ করে 5কে নিলাম। আরো অনেকগুলো কারণ আছে, এই কারণ দিয়ে আমি 5টা দিন ইয়া করলাম। আরেকটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে দেখেন, কোরআন ভালো করে শোনেন, কোরআন সহি শুদ্ধভাবে পড়ার জন্য তাজবিদের অনেক নিয়ম কানুন আমরা ছোটবেলা থেকে শিখেছি যারা পারি। আর যারা আমরা পারি না তারা তো তাজবিদকে অনেক ভয় মনে করি, তাজবিদকে যে তাজবিদ না জানি কি নিয়ম কানুন, এগুলো মানে একটা ভীত সন্ত্রস্ত কাজ করে আমাদের মধ্যে। এজন্য আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে, এটা কোনো বই পুস্তকে ধারাবাহিকভাবে পৃথিবীর কোনো বইতে আপনি পাবেন না, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে। আর আমার সাথে অনেক মুফতি আছেন, অনেক অনেক দীর্ঘদিন যাবত অনলাইনে অফলাইনে মাদ্রাসা মসজিদে বিভিন্ন ধরনের খেদমত করে এমন ওস্তাদও আছে, তাদের জ্ঞানের কাছে আমি কিছুই না। কিন্তু আমি ক্ষুদ্র জ্ঞানে তাদেরকে রাখছি যাতে করে ভুল গেলে তারা সংশোধন করে দিতে পারেন, আপনারা যাতে উপকৃত হতে পারেন। তো আমি 5টা জিনিস এভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করছি মৌলিকভাবে, যেগুলো আসলে মূল না। মূল বলতে এইগুলোই একবারে পরিপূর্ণ কমপ্লিট না, এটা একটা আমি বলবো প্রায় 80% আপনার কোরআন সহি শুদ্ধভাবে পড়ার ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে। 5টা নিয়ম যদি আপনি ভালো করে জানতে পারেন, বুঝতে পারেন, ওই অনুযায়ী কোরআন পড়তে পারেন। এই 5 দিন করার উদ্দেশ্য সেটা হচ্ছে, 1 নাম্বার, আপনি সহি শুদ্ধভাবে উচ্চারণ শিখতে হবে। হরফ, শব্দ, অর্থাৎ হরফ, লফজ, আয়াত, আপনি একটা সূরা, আপনি যতটুকু শিখবেন সহি শুদ্ধ করে শিখতে হবে, হরফ থেকে শুরু করতে হবে। এই কারণে সহি শুদ্ধ উচ্চারণ এটা আপনার করতে হবে। এই সহি শুদ্ধ উচ্চারণে প্রত্যেকটার ভিতরে আবার কিছু শাখা প্রশাখা আছে। তো 2 নাম্বারে হচ্ছিল আপনাকে মাদের নিয়মগুলো জানতে হবে। 3 নাম্বারে হচ্ছিল আপনার গুণনার নিয়মগুলো জানতে হবে। 4 নাম্বারে আপনাকে বারিক গুলো জানতে হবে, কোথায় মোটা হবে, কোন শব্দটা মোটা হয়, কোন শব্দটা পাতলা হয়। তারপরে আপনার ওয়াকফের নিয়ম বা ট্রাফিক রুল, আমরা যেমন গাড়ি চালাতে গেলে যেমন ট্রাফিক রুলসে কিছু সিগন্যাল আছে, এগুলো আমাদের ফলো করতে হয়। তদ্রূপভাবে কোরআন তেলাওয়াতের এই পথ চলা, এখানেও আপনাকে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে, কোথায় থামবেন, কেন থামবেন, কোথায় থামবেন না, কেন থামবেন না, ইত্যাদি কিছু চিহ্ন নির্ধারিত আছে এবং কিছু নিয়ম আছে। এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আমরা চেষ্টা করি যে কেউ স্ক্রিনে হাত দেওয়ার চেষ্টা করবেন না। তো এই যে 5টা বিষয়কে উপলক্ষ করে আমরা 5 দিনের কোর্সকে আমরা নির্ধারণ করেছি। আরেকটা বিষয় হচ্ছিল আমরা কোরআন শিক্ষা তাৎপর্য এবং ফজিলাতের ব্যাপারে গতকালকেও বলেছিলাম। আমরা বলেছিলাম, গতকালকে একটা ক্লাস যদিও করেছি, আবার রিপিট করব, এটা সংক্ষিপ্ত আকারে বলি। দেখেন, কোরআন শিক্ষাটা আমাদের বিকল্প নেই, কেননা আমরা সবাই মুসলমান। আমাদের কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে একজন মুসলমানের জীবন বিধান। তো জীবন বিধান, বাংলাদেশে কেউ সরকারি চাকরি করলে সংবিধান যদি না জানে, সংবিধান বহির্ভূত কিছু করলে সরকারিভাবে সে অপরাধী, দণ্ডিত হবে। সেম ভাবে আমরা আমাদের জীবন বিধান যদি না জানি, তাহলে দুনিয়াতে পার পাইলেও আমরা কবর থেকেই আমাদের কিন্তু আসামি হয়ে যাব। এজন্য আমাদের জীবন বিধানটা ভালো করে জানা বুঝা। আর আমি গতকালকেও বলেছিলাম, কোরআনের 4টা দাবি আছে: কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, শেখা; 2 নম্বরে কোরআনের অর্থ বোঝা, কোরআনের অর্থ বোঝা এবং তাফসির বোঝা, ব্যাখ্যা বোঝা; 3 নম্বরে হচ্ছিল কোরআন বুঝে কোরআনের যে পয়গমটা আছে, কোরআনের যে বাণী আহ্বানটা আছে, এটা নিজে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করা, অর্থাৎ আমল করা কোরআন অনুযায়ী। আর 4 নম্বরে এই আমল নিজে করলে হবে না শুধু, যেহেতু আমরা আখেরি নবীর উম্মত, নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে গিয়েছে, এই নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব, দাওয়াতের দায়িত্ব আমাদের প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে অবধারিত। এজন্য আমাদের করতে হবে এই কোরআনের 4 নম্বর দাবি। তাহলে 1 নম্বর কোরআনের দাবি সহি শুদ্ধভাবে তেলাওয়াত, 2 নম্বরে কোরআন অর্থ বোঝা, কোরআনের মেসেজটা বোঝা, 3 নম্বরে কোরআন অনুযায়ী আমল করা, 4 নম্বরে কোরআন অনুযায়ী নিজে আমলের পাশাপাশি দাওয়াত দেওয়া। ফজিলাতের ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে, রসুল বলেন, খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মাঝে যে রাষ্ট্রপতি, যে হচ্ছে জাতিসংঘের চেয়ারম্যান বা পৃথিবীতে সর্বোত্তম কে? সর্বোত্তম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরআন নিজে শেখে,
বা অন্যকে শেখায়। এটার দুটো অর্থ হইতে পারে, হাদিসের একটু বিশ্লেষণ করে দিই। খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখায়। এখানে যে শুধু কোরআন শিখে সেও উত্তমের কাতারে, এবং যে শিখায় সেও উত্তমের কাতারে। অর্থাৎ ওই বলে না যে ভাই করলে তুমি আসলে গুড ভালো, আর যদি না আসো তাহলে ভেরি গুড। অর্থাৎ ওই মানে কোরআন যে নিজে শিখতেছে সে তো ভালোই উত্তম, আর যদি শিখার পরে আবার শিখায় সে তো আরো বেশি উত্তম। আচ্ছা, এই জন্য কোরআনের ফজিলাতে আমি লম্বা করছি না। আর হচ্ছিল কোরআন সহিশুদ্ধভাবে না শিখার পরিণতি কি? কোরআন দেখেন, কোরআনটা এমন একটা কিতাব, আমরা কোরআন শিখা যে কোনো জিনিস, আমরা যে কোনো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সহি শুদ্ধ হইতে হবে। তা আপনার কোরআন যদি শুদ্ধ না হয়, তাহলে আপনি দেখেন একটা এক্সাম্পল দিয়ে, একেবারেই খুবই মামুলি। আপনি সূরা ইখলাস, আমরা যারা আছি কম বেশি সবাই আমরা সূরা ইখলাস পড়তে পারি, কিন্তু সূরা ইখলাসের প্রথম শব্দ, প্রথম অক্ষরটা আছে কুল দিয়ে শুরু হয়েছে, কফ। এই কফ, কুল, কুল অর্থ হচ্ছিল বলা, কুলের শাব্দিক অর্থ হচ্ছে বলা। আর কাপলাম পেশকুল, এই কুল অর্থ খাওয়া। তা আমরা যদি এই কপের সঠিক উচ্চারণটা কুল না বলে কুল বলি, তাহলে মিনিংটা দাঁড়াবে যে কুল হুয়াল্লাহু আহাদ। সঠিক উচ্চারণ, হে নবী আপনি বলে দিন, রসূল আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই কথাটা যদি কেউ কুল কাপ দিয়ে বলে, তাহলে অর্থটা দাঁড়াবে, হে রসূল আল্লাহ তাআলা একজন, তাকে খেয়ে ফেলান। এই তাকে, এই মিনিংটা কতটা ভয়ঙ্কর হবে। এই জন্য একটা অক্ষরের সামান্য উচ্চারণে বেশ কমে করা আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। আরো অনেক, আলহামদুর জায়গা আলহামদু বললে, আলহামদু মানে প্রশংসা, আর হামদুন মানে বড় হা হায় হাওয়া লাগালে এখানে ময়লা আবর্জনা অনেকগুলো ইয়ে আছে। এখন এই কারণে আমরা কোরআন সহিশুদ্ধ পড়ার বিকল্প আমাদের নেই। অবশ্যই আমাদের সহিশুদ্ধ অন্তত নামাজ পড়ার জন্য যে সূরাগুলো প্রয়োজন হয়, নামাজে যে দোয়া দুরূদ গুলো পড়ি, এইগুলো প্রপার ভাবে আমাদের সহিশুদ্ধ করার বিকল্প নেই, অবশ্যই করতে হবে, না করলে আমরা আম, গুনাহগার হয়ে যাব। কোরআনের ভাষা যেহেতু আরবি, এ কারণে আমরা আরবিটা ভালো উস্তাদ করে আপনার, হ্যালো জি বলুন। উস্তাদ, আপনাকে একটু থামাচ্ছি, জি, দুঃখিত। এখানে স্ক্রিনে দাগাদাগি করতেছে আরাফাত আব্দুল্লাহ, উনি কে? আচ্ছা, আরাফাত আব্দুল্লাহ, আহ, আমি অনুরোধ করব যাতে করে তার পাশে যে আছেন মেহেরবানি করে স্ক্রিনে একটু না দাগান, এর অ্যাটেনশনটা অন্যদিকে চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখেন কোরআনের ভাষা আরবি। এই আরবি ভাষার ব্যাপারেও কথা আছে, আমরা সংক্ষেপ করতেছি যেহেতু আমাদের সময় বেশি হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের একটু জানার দরকার, তাই আরবি হরফের পরিচয় উচ্চারণ এখান থেকে আমরা পড়া শুরু করবো ইনশাআল্লাহ। আর মৌলিক ভাবে, এই যে মৌলিক ভাবে কোরআন শিক্ষার মৌলিক ভাবে 5টি বিষয় আমাদের জানা, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়েছি। 1 নম্বরে বলছিলাম সহি শুদ্ধ উচ্চারণ। এই সহি শুদ্ধ উচ্চারণের মাধ্যমে আমরা মূল পড়ায় ঢুকে যাচ্ছি। লক্ষ্য করুন, সহি শুদ্ধ উচ্চারণের মধ্যে সর্বপ্রথম আমরা কি আরবি হরফগুলোর পরিচিতি জানবো, আরবি হরফগুলো বলা শিখবো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমরা প্রত্যেকেই যারা ক্লাসে আছি, আমরা চেষ্টা করব প্রত্যেকে আরবি হরফগুলো একবার আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকে গ্রুপে আমরা ভয়েসের মাধ্যমে ওখানে হোমওয়ার্কটা দিয়ে দিব। এবং আমাদের শিক্ষক যারা আছেন বা আমি সময় করে তাদের আর কোন হরফটা উচ্চারণ হয় না, আমরা একটু শুনে আমরা ওইটার চেষ্টা করব যাতে করে আপনাকে এই বিষয়ে অবগত করানো। আচ্ছা, তারপরে আরবি হরফগুলো শুদ্ধ করা। তারপরে আরবি হরফগুলোর মধ্যে কিছু হরফের পার্থক্য আছে, তমিজের অক্ষর, যেমন তা আর ত। এখানে আপনি তা ত সামান্য পার্থক্য, একটা মোটা হবে একটা পাতলা হবে। হা আর হা, এই হাটা একটা হচ্ছিল হাই হতি, মাখরাজের বেশকমের কারণে, উচ্চারণের স্থানের বেশকমের কারণে হরফটার অর্থ পরিবর্তন হয়ে যায়। এরকম কিছু উন্নতা ইয়া আছে। তারপরে যুক্ত বর্ণগুলো আমরা শিখবো, হরকতের বিবরণগুলো, তানবিনের বিবরণ, জজম এবং তাসদিদ, এই বিষয়গুলো আমরা আজকে যতটুকু পারি আমরা এটা কভার করার চেষ্টা করব। সবাইকে আমি এখন স্ক্রিনে আমাদের একটা বইতেই নিয়ে যাব, কিতাবে নিয়ে যাব, আমাদের ওইভাবে স্লাইড। সবাই স্ক্রিন দেখতে পারেন কিনা আমাকে একটু কনফার্ম করবেন।
স্ক্রিন দেখা জি যায়? হুজুর, স্ক্রিন দেখা যায়। আচ্ছা কি হুজুর আচ্ছা, স্ক্রিন ঠিক দেখা আছে, যায়? ঠিক আছে, একজন বললেই হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের মধ্যে কেউ যদি, আচ্ছা ঠিক আছে, যেহেতু সময় বেশি হয়েছে আমরা শুধু আমি নিজেই বলে দিই। আমরা যেহেতু ক্লাসে জয়েন করেছি, দেখেন পৃথিবীতে যত পড়া শোনা আছে সব থেকে সর্বোত্তম কিতাব হচ্ছে আল কোরআন। এই কোরআনটা যেহেতু আমরা পড়তেছি, আমরা চেষ্টা করব আদব রক্ষা করে অজু সহকারে অত্যন্ত বিনয়ের সাথে কোরআন পড়ার চেষ্টা করব। ক্লাসে বসবো এবং ক্লাসে বসার পরে আমরা অন্য কোনো মনস্ক হব না। এখানে আপনাদের উদ্দেশ্যে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, পাক পবিত্র থাকা, তারপরে হলো সব সময় ক্লাসে আচ্ছা, ক্লাসের জন্য প্রস্তুতি আগের থেকে গ্রহণ করেই আমরা বসবো। অর্থাৎ হোমওয়ার্ক দেওয়া বা আমি আজকে ক্লাসে কি কি গত ক্লাসে কি পড়েছিলাম এই বিষয়গুলো আগের থেকে ঠিক করে আসব। তারপরে হলো আমরা পড়ার শুরুতে দোয়া দুরূদগুলো পড়ে পড়া শুরু করব। এই বিষয়গুলো আমরা কম বেশি জানি, আস্তে আস্তে সময়ের ব্যবধানে বলে দেব। আজকে আমরা শুরু করে দিই। আচ্ছা, এই আরবি হরফগুলো আমরা এখানে যারা আছি আমি যতটুকু বুঝলাম যে সবাই কম বেশি আরবি হরফগুলো পড়তে পারেন। কিন্তু এই আরবি হরফগুলো আমরা আলাদাভাবে শিখায় থাকি। যারা আমাদের শিক্ষার্থী যারা থাকে 1-to-1 সাধারণত। তো এই হরফগুলোর মধ্যে কয়েকটা কয়েকটা মূল বিষয় আছে, একটু খেয়াল করতে হবে। এক নাম্বার, ভালো করে লক্ষ্য করবেন, এক নাম্বার বিষয় হচ্ছিল আমরা এই হরফগুলোকে পড়ার জন্য সর্বপ্রথম কিছু হরফে টান দিব, কিছু হরফে টান দিব না। একটু খেয়াল করব, গত ক্লাসে আমি বলেছিলাম আমাদের মাহফুজ জনি ভাই ছিল, আরাফাত ভাই ছিল, এই আলিফ এবং হামজা এই দুটো হরফে কোনো টান হবে না। আলিফ এভাবে বলা যাবে না, আলিফ হামজা, একটা পার্থক্য করে দিলাম। তারপরে এখানে কিছু হরফ আছে যে হরফগুলোকে হচ্ছিল ক্রিটিক্যাল হরফ। আচ্ছা, আমি প্রথমে টানের বিষয়টা ক্লিয়ার করি। এই যে দুইটি হরফে কোনো টান দেওয়া যাবে না, দুইটি হরফ, একটা আলিফ এবং হামজা। আমাদের মধ্যে যাদের সাইড টক হচ্ছে, আওয়াজ আসতেছে, মেহরবানি করে মিউট রাখবো। আলিফ এবং হামজা, আমি একটু তাড়াতাড়ি যাব, খুব দ্রুত যেতে হবে যেহেতু সময় কম। আলিফ এবং হামজা এই দুটো হরফে কোনো টান আমরা দিব না। তাহলে কিভাবে বলবো সবাই একটু, আমাদের ভাইরা একটু বলেন তো, আলিফ হামজা বলেন তো সবাই, আওয়াজ দিয়ে বলেন, আনমিউট করে বলেন, আলিফ 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 হামজা হামজা। বলেন আলিফ দুই। হামজা। আলিফ হামজা। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা মনে করি আরে এগুলো তো পারি, ছোটবেলা থেকে পড়ে আসছি, এখন বয়স হচ্ছে হলো 40, এই 40 বছর ধরে মোটামুটি 35 বছর ধরে পড়তেছি, এটা আবার বলার জিনিস। আপনি একটা হরফ মুখ দিয়ে উচ্চারণ করলেন 10টা নেকি হয়ে যাবে। আল্লাহ তাআলা নেকি শুরু করে 10 দিয়ে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহ তাআলা নেক আমলের সব বান্দা একে এক দেয়, আর আল্লাহ তাআলা একে 10 দিয়ে শুরু করে, এজন্য আমরা 10টা নেকি তো পাবো। আর আপনার বলার দ্বারা আরেকজন শুনলো, সেও শোনার সব পাবে। মাছ দিয়ে ধরে খালই যে ধরে, মানে চালন যে খেপায় আর মাছ দিয়ে, ওই যে চালন খেপায় আর যে ইয়া, ওটা কি কি ধরে, ওই যে মাছের ঝুড়ি ধরে বা খালই ধরে, সেও উভয় জনে সেম সব পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই জন্য বলার সাথে সাথে আপনারা একটু বলবেন, তাহলে আমি আরেকটু উৎসাহিত অনুপ্রাণিত হব। আচ্ছা, আলিফ এবং হামজা দুইটাই টান দিব না, বাকি যে হরফগুলো আছে সবগুলোতে আমরা টান দিয়ে পড়বো। তবে কিছু হরফে টান কম দিব, কিছু হরফে বেশি দিব। এক সহজ সূত্র বলে দিই, এটা আমরা জিজ্ঞেস করব আগামী ক্লাসে, প্রথম দিকে আমি একটু প্রশ্ন করব যে যেই হরফটা বাংলায় লিখতে এক হরফ লাগে, বাংলায় লিখতে একটা অক্ষর লাগে, সেটাই এক আলিফ টান দেবেন। যেমন বা, তা, সা, হা, ত, তারপরে এই ধরনের, আমি সবগুলো বললাম না, র, এগুলো সব, যেমন বা, তা, সা, এগুলো সবে এক আলিফ। হা, খ, তারপরে র, ঝা, তারপর হচ্ছে ত, জ, তারপরে এখানে আছে চাচি, আওয়াজ হা। সমস্যা হচ্ছে, জি, আওয়াজ আসতেছে না, সমস্যা হচ্ছে। আওয়াজ আসছে না, এখন এটা জি, আসছে? এখন এটা এমডি মাহবুব হাসান ভাই, আপনার এন্ডে আপনি একটু চেক করেন, আমরা তো শুনতে পাচ্ছি ঠিক মতো। আচ্ছা, আমার এটা যদি তো কারো ফুল নেট আওয়াজের আছে তো। সমস্যা হয়
আপনি একটু জি কষ্ট করে প্রয়োজনে লিভ নিয়ে আবার জয়েন করবেন, অথবা দেখবেন আপনার মাইক্রোফোনটা আপনি চেক করবেন, বা কারো কারো ওখানে মোবাইল নেটওয়ার্ক ডাটা নেটওয়ার্কে একটু স্পিড কম থাকলে অনেক সময় এরকম হয়। আমার জি আপনাদের ক্লাসটা করানোর জন্য আমি আনলিমিটেড ইয়া প্যাকেজটা নিয়েছি, যাতে করে আপনাদের প্রপার ইয়া দিতে পারি। আচ্ছা, ওস্তাদ, তারপরে আমরা আমরা কি এই শীটটা কি পাবো যেটা আপনি এখন ডিসপ্লেতে দেখাচ্ছেন? এটা আমাদের একটা বুক, আমাদের বিডি অনলাইন কোরআন একাডেমির আমাদের অফিসিয়াল ভাবে এটাকে আমরা পড়াই। আমি এই যে ইয়ে করতেছি, এটা প্রয়োজন স্ক্রিনশটটা যেদিন যা পড়ানো হবে, যার হ্যাঁ। দরকার হবে আমরা দিয়ে দিতে পারবো। আচ্ছা, খেয়াল করেন, বাকি যে হরফগুলোতে আছে কোনো টান দেবো না। 1 নাম্বার, আমরা দুটি হরফে টান দিব না, বাকি হরফে টান দিব। টান বেশি দিব কম দিব? কম দিব কোনগুলোতে যেটা এক অক্ষর লাগে বাংলায় লিখতে, বেশি দিব কোনগুলোতে যেগুলোতে বাংলায় লিখতে একাধিক অক্ষর লাগে, যেমন জিম 4 আলিফ টান দিব, ডাল, রাল, তারপরে সিন, শিন, এগুলোতে আমরা 4 আলিফ টান দিব। গেল একটা বিষয়, খেয়াল করেন। 2 নাম্বার, এই হরফগুলোর মধ্যে আমাদের শেখার যে বিষয়টা ছিল, 5টা হরফ এরকম আছে ক্রিটিক্যাল লেটার, একটু স্পেশাল লেটার। এই হরফগুলোতে অন্য কোনো ভাষায় উচ্চারণ হবে না। এই হরফগুলোকে আমি ভিন্ন কালার দিয়ে, একটু ইয়েলো কালার দিয়ে বা গ্রিন কালার দিয়ে আপনাদের আমি ওটা মার্ক করে দিচ্ছি, যে হরফগুলো স্পেশাল। এই হরফগুলোকে আপনারা ভালো করে ফোকাস দিলে আরবি উচ্চারণে আর তেমন কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ অনেকটাই হয়ে যাবে। এছাড়াও কিছু হরফ আছে যেগুলো একটু ক্রিটিক্যাল। এই আর একটা হচ্ছিল এই, দেখেন গ্রিন কালারের আমি 5টা হরফ করেছি। এর সাথে সাথে কিছু হরফ আছে যেটা আমাদের একটু সমস্যা হয়, সেটা আমি করে দিচ্ছি। সেটা হচ্ছিল একটু আরেকটা হরফের সাথে একটু ম্যাচিং হয়ে যায়। এই 2টা হরফ আর একটা, এই 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 এইগুলো একটু কি লক্ষ্য করলেই হবে। যেহেতু সদটা একটু মোটা হয়, যেমন সিনজের সি, সিন জবর সা, সদ জবর স, কিছু পার্থক্য আছে। তাহলে আমরা 2য় নাম্বার এই হরফগুলোর মধ্যে যেই বিষয়টা জানলাম, তা হচ্ছে যে আরবি হরফগুলোর মধ্যে স্পেশাল বা ক্রিটিক্যাল লেটার বা হরফ হচ্ছিল এই, এখানে কয়টা আছে মোট? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7, এই 7টা হরফ একটু ভালো করে আপনার ফোকাস দিয়ে পড়বেন। যেমন প্রথমটা হলো সা, তারপরে হা, রাল, সদ, দদ, আইন, কফ, এই হরফগুলো। এখন আমরা 2 নাম্বার বিষয়টা জানলাম। 3 নাম্বার বিষয় জানবো, এখানে কিছু হরফ আছে একই রকমের, কিন্তু আচ্ছা, 3 নাম্বার যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, এটা আমরা আর পরে জানতে পারবো। একই ধরনের 2টা হরফ আছে, এই যে হা, এই যে হা। এই হাটা গলার মধ্য থেকে মাখরাজ, মাখরাজ আমরা আজকে মাখরাজের বিষয়টা আমরা শিখে নিব, একটু পরেই আসতেছি। এই হাটা গলার মধ্যখান থেকে আমরা যে কণ্ঠনালীটা আছে, কণ্ঠনালীর 3টা স্তর আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বা আমরা যদি ছোটবেলায় কম বেশি মাখরাজ সবাই পড়েছি, হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়, হলকের মধ্যখান হইতে আইন এবং হা উচ্চারিত হয়, হলকের শেষ হইতে গইন খ উচ্চারিত হয়। তো এই আইনটা এবং হাটা একটু ফোকাস দিতে হবে। তারপরে সদ সিন অন্য হরফের সাথে একটু মিলে যায়, একটু উচ্চারণের খেয়াল করতে হয়, এই জন্য এই 2টা হরফকে আমরা এর সাথে ইনক্লুড করেছি। আর কফ তো প্রথমেই উদাহরণ দিলাম, সূরা ইখলাসের প্রথম শব্দটা হচ্ছে কুল। কফ আপনি বললে অর্থ ঠিক থাকবে, কফের জায়গায় একটু কফটা যদি হালকা একটু উচ্চারণ কম করেন, এই কাপ হয়ে যায়, কুল হয়ে যায়, তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যাবে, মারাত্মক অবস্থা খারাপ। এই জন্য আমরা 2 নাম্বার এটা জানলাম। এখন আমরা 3 নাম্বার যে বিষয়টা আমরা এই হরফগুলোর মধ্য থেকে জানবো, সেই বিষয়টা হচ্ছিল আমরা এই হরফগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একবারে সঠিকভাবে উচ্চারণটা আমরা করব। তাহলে আমরা 3টা জিনিস জানলাম। 1 নাম্বারে একটু আমাকে কেউ একটু সায় দিবেন, 1 নাম্বারে আমরা কি বলেছি বলেন তো? হরফগুলোর মধ্য থেকে কিছু হরফে টান হবে না, কিছু টান হরফে টান। হবে না। হ্যাঁ, হ্যাঁ, টান আলিফ। হবে না কয়টা হরফে? 2টা হরফে আলিফ এবং হামজা। আচ্ছা, কয়টা হরফে টান আর বাকি হরফে টান হবে? কয় আলিফ করে টান হবে? কিছুতে 1 আলিফ, কিছুতে 4 আলিফ। কিভাবে বুঝবো এটা কোনটাই বেশি টান কোনটা কম টান?
যে হরফগুলো লিখতে হুজুর বাংলা দুইটা অক্ষর লাগে বা একাধিক অক্ষর লাগে সেগুলো আমরা 4 আলিফ টান দিব, আর যে হরফগুলোতে বাংলা অক্ষর একটা অক্ষর দিয়েই লেখা যায় সেই হরফগুলো আমরা এক আলিফের মতো টান দিব। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে আমি 2 নম্বরে, এটা 1 নম্বর গেল। 2 নম্বরে আমি কি বলেছিলাম, কে বলতে পারবেন 2 নম্বরে কোন বিষয়টা বলেছি এই আরবি হরফগুলোর মধ্যে? একটু মোটা এবং একটু পাতলা টান দুটো আছে। না, একটু ক্রিটিক্যাল বা স্পেশাল লেটার, যেগুলো একটু ভালো করে ফোকাস, অন্য কোনো ভাষায় এই হরফগুলো উচ্চারিত হয় না, সেই এরকম 7টা হরফ, এই গ্রিন কালার যেটা আমি দিয়ে রেখেছি, এই হরফগুলো যেমন সা, রাল, হা, সদ, দদ, আইন, কফ। মূল হচ্ছিল এই সদ দত না, মূল হচ্ছিল এই যে এ, সা, রাল, হা, আইন, কফ, এই 5টা। ঠিক আছে, এই সদ দতটাও অনেকের উচ্চারণে একটু বেশ কম হয়ে গেলে অর্থটা চেঞ্জ হয়ে যায়, ভিন্ন রকম হয়ে যায়, এই জন্য এটাকে এর সাথে ইনক্লুড করেছি। আচ্ছা, 3 নম্বরে হচ্ছিল আমাদের হরফগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বলা শিখতে হবে। আমার সাথে সাথে প্রথমে প্রত্যেকে পড়বেন, এরপরে আমরা অন্য জায়গা পড়ায় চলে যাব কষ্ট করে। এটা আবার কি? ওস্তাদ অ্যাকসেপ্ট করেন? অ্যাকসেপ্ট করব? হ্যাঁ, ওইটার উপর ক্লিক করলে হবে। হ্যাঁ, গুড। আচ্ছা, একটু সবাই একটু আমার সাথে বলবেন, বলেন আলিফ। 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 সবাই আলিফ। বলবেন। আমার বোনেরা যারা আছেন তারা একবারে মন খুলে বড় আওয়াজে আপনি মিউট রেখে বলবেন, যাতে করে আপনার আশেপাশে যারা আছে পরপুরুষরা না শুনলে হয়। এরকম ভাবে আপনি জোরে জোরে পড়বেন, আর ভাইয়েরা যারা আছে আনমিউট করে দিয়ে জোরে বলবেন, যাতে করে সহনীয়, কারো শুনতে কষ্ট না হয় বা বিরক্ত না লাগে। জি বলুন, আলিফ। আলিফ, আলিফ। বা। আলিফ। বা, হ্যাঁ, বাটা কোথা থেকে উচ্চারিত হবে? দুই ঠোঁটের দুই ভিজা ঠোঁটের অংশ মাঝখান থেকে। থেকে। হ্যাঁ, বা। দুই ঠোঁটের, হ্যাঁ, বা, বা, তা। তা। সবাই একটু বলেন, ভাইয়েরা বলেন। আপনি যে কোনো লজ্জা সেরে বলতে হবে, এখানে লজ্জার কিচ্ছুই নাই। আর এই আল্লাহর কোরআনের প্রত্যেকটা হরফ পড়বো আমরা সব পাবো, এবং এই হরফটার বিনিময়ে আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কারণে কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে ইনশাআল্লাহ। আর নবীজি বলছে, কুল মাখলুকাতের সমস্ত মাখলুক এই কোরআন যারা শিখে, যারা তলেবে ইলম, তাদের জন্য দোয়া করে, তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের কল্যাণের জন্য দোয়া করে আমাদের জন্য, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত। হ্যাঁ, তারপরে বলেন সা। স্থা। এবার আগাটা একটু বের হবে, সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগবে। সা। তা। সবাই বলেন সা। তা। তারপরে আচ্ছা, সা পর্যন্ত আমরা 1 আলিফ করে টান হবে, তারপরে আমরা 3 আলিফ টান দিব। বলেন জিম। জি, জিম। জিমটা শক্ত হবে, বর্গের জ আছে না, এই জ দীর্ঘি ম। জিম। জিম, অনেকে জিম। জিম, অনেকে জিম বলে, জিম না, জিম জিম। শক্ত। এই জিমটা উচ্চারণ হবে জিহ্বার মধ্যখান। আমি একটু আপনাদেরকে যদি, আচ্ছা, জিম। জিম। আচ্ছা, তারপরে ক্রিটিক্যাল লেটার হা। 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 তারপরে অ। খ। ও। বলেন বলেন, আমি একবার বলবো, আপনারা 2-3 বার বলবেন, আপনারা 2 বার বলবেন, তাহলে 3 বার। খ। আমার সাথে একবার, আমার সাথে একবার, এবং আপনারা 2 বার, তাহলে 3 বার করে সা। বলবেন। সা। সা। তারপরে বলেন খ। 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 দাল। 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 আরেকবার বলেন। দাল। প্রত্যেকের হোমওয়ার্ক দেওয়া দাল। লাগবে। এই হরফটা, এই এই 29টা হরফে প্রত্যেকে আগের থেকে বলে দিচ্ছি, আপনার গ্রুপে প্রত্যেকে আপনার ভয়েস পাঠাবেন, এটা আমরা শুনবো। পার্সোনাল ভাবে কোন হরফগুলো আপনার হয় না আমরা কাউন্ট করে সেই হরফগুলো আপনাকে বলে দেব, ওই হরফগুলো আপনি ঠিক করবেন। আচ্ছা, তারপরে বলেন জাল। জাল। জাল, দাল। জাল। জাল।
জাল, লাল, জাল, জাল, তারপরে র, র, র র, হ্যাঁ, তিনবার করে বলি, তিনবার র, র, আচ্ছা, তারপরে বলেন ঝা, যা হ্যাঁ, তিনবার বলি ঝা, ঝা। দেখুন, আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একটু বিরক্ত হইতে পারেন, এইগুলো আলিফবার পিছনে সময়টা কত পার হয়ে গেল, এখন আলিফবা রয়েছে। দেখেন, সবকিছুর ফাউন্ডেশনে হরফগুলো আমরা একবার একটু শেষ করেই তারপরে আমরা মূল পড়ায় চলে যাবো, আরো অনেক পড়া আছে। জি, তারপরে সিন, তিনবার বলেন সিন, 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 শিন, শিন, সদ, সবাই একটু বলার চেষ্টা করবেন, জোরে বলবেন, সদ, 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 হ্যাঁ, তারপরে ত, দদ, ত, ত, জ, ত জ, জ। কারো কোনো বিষয় থাকলে আপনারা কষ্ট করে আপনারা একটু চ্যাট বক্সে আপনাদের লিখে দিবেন। কারো কোনো কথা থাকলে, কোনো বিষয় থাকলে আমরা আপনাদের কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করব। তারপরে আইন, গলার মধ্যে যাবে, আইন, আইন, হ্যাঁ, আইন, 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 হ্যাঁ, গইন, 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 হ্যাঁ, তারপরে বা, 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 আবার বলেন ফা, বা, কফ, 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 কাফ, 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 হ্যাঁ, তারপরে লাম, 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 মিম, 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 তারপরে নুন, 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 ওকে, তারপরে ওয়াও, 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 হ্যাঁ, হ্যাঁ, বাংলায় হ্যাঁ, বাংলায় যে হ আছে, বাংলায় হ আছে, এই হর আকায় দিলে হ, হ, বাংলার হটা যেভাবে আমরা বলি ওইভাবে এই উচ্চারণটা দিলে হবে। বলেন হ্যাঁ, হামজা, এই দুটা হরফে টান হবে না, হামজা, ইয়া, আচ্ছা। এবার আরেকটা জিনিস আমরা জানি, এখানে দুটো হামজা আছে। কয়টা হামজা? দুটো হামজা। কিভাবে দুটো? একটা রূপান্তরিত হামজা, একটা হচ্ছে জেনুইন হামজা। এটা জেনুইন হামজা, আর এটা হচ্ছে রূপান্তরিত। যখন এই হামজার উপরে আমরা সামনে জবর, হরকত, তানবিন অথবা কোনো সাকিন, কোনো চিহ্ন আসবে, তখন এটা হামজা হয়ে যাবে। একই ধরনের দুটো হরফ আছে, আরেকটা হা, এটার নাম হাই হুত্তি, এটার নাম হাই হাওয়াজ। এটা গলার মধ্য থেকে, হলকের মধ্যখান থেকে, এটা হলকের শুরু থেকে। আর একটা হরফ আছে তা, এই যে একটা তা, যেটা বার পরে তাটা আছে, আর একটা তা আছে, এই যে হার উপরে দুটো নুক্তা দিলে তা হয়ে যাবে। তাহলে বুঝলাম আমরা তিনটা জিনিস। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে চলে যাই। এখন আমরা আমরা বলেছিলাম কোরআন সহি শুদ্ধ পড়ার জন্য প্রথম পয়েন্টটা হচ্ছিল হরফগুলো ঠিক করা। তারপরে আমাদের এই হরফগুলোর মধ্য থেকে আমাদের কিছু হরফ আছে একটু মানে তমিজের অক্ষর, একটা আর একটা পিরাই সেম সেম, কিন্তু উচ্চারণে, হরফের নাম উচ্চারণে পার্থক্য। যেমন তা আর ত। তা, সবাই একটু বলেন তা, ত। তাটা পাতলা হবে, ত, তটা মোটা হবে, তা, ত। তারপরে হা আর হা, এটা গলার মধ্যে যাবে, এটা গলার মধ্যে যাবে না।
তারপরে কি আছে? কাফ কফ। কাফ কাফ কফ, এটা কফ হচ্ছে কাফ, কাফ বাংলায় কর মতন। একটা কাফ বিষয় আপনাদের কফ জানিয়ে রাখি, এই যে যে হরফগুলো আছে দেখেন, এই হরফগুলোর মধ্যে যে আমি নির্ধারিত করে দিয়েছি 5টা অক্ষর, একটা হচ্ছিল সা, জাল, হা, আইন, কফ। এই বাকি হরফগুলো কিন্তু সব বাংলায় আছে। বাই, ব, তাই, ত, সা, সাটা তো আরবি ছাড়া অন্য, জিমে বর্গের জ, এই খতে বাংলায় খ আছে, দালে দ ব্যবহার হয়, রতে রই আছে, সিনে স উচ্চারণ করা যায়, সিনে তালু বর্ষ। অর্থাৎ অন্য হরফগুলো আপনি যদি বাংলা উচ্চারণটা দেখে পড়েন মোটামুটি ভাবে আপনার পড়াটা হবে, কিন্তু আপনি এই 5টা হরফ কিন্তু আপনাকে কোনো উস্তাদের কাছে মস্ক করে বারবার পড়া শোনায়ে বলিয়ে আপনার মুখস্থ ভালো করে করতে হবে। এই জন্য এই যে হা আর হা, এটা আপনার উস্তাদ শরণাপন্ন ছাড়া আপনার হবে না, এগুলো আপনার শুনাইতে হবে, মাস্ক করতে হবে। কাফ কফ পার্থক্য বুঝতে হবে, সিন শিন এটা মোটা পাতলা। এখন এখন আমাদের বিষয় আছে যে আমাদের মাখরাজের বিষয়গুলো আমাদের একটা করতে হবে। এখন আমরা এই পর্যন্ত যতটুকুর মধ্যে এইগুলোর মধ্যে আমরা হরফগুলো প্রথম শিখলাম, উচ্চারণ শিখা হলো, যেটা আপনাদের হোমওয়ার্ক দিয়েছি, আপনার গ্রুপে দিয়ে যাবেন। এখন আমরা একটু যুক্ত বর্ণে চলে যাব, যেহেতু এখানে আমরা যারা আছি কম বেশি একটু পড়তে পারি, যার কারণে আমরা আর এখানে ওই দিকের সময় নষ্ট করব না, যেহেতু আমাদের পড়া অনেক বেশি। 5 দিনে অন্তত আমরা যারা মোটামুটি একবারে পারি, তারা যাতে অন্তত অক্ষ পর্যন্ত আমরা যাইতে পারি, কোরআনের একটা সূরা একটা আয়াত মোটামুটি ভাবে এই নিয়মগুলো সামনে রেখে সহি শুদ্ধভাবে পড়তে পারি। আচ্ছা দেখেন, এখানে মোটা হরফের কিছু হরফ আছে। এখানে গতকালকে আমাদের কে যেন আরাফাত ভাই একটা জিনিস করছিলেন, তা হচ্ছে এই যে সদ থেকে খ, এই মোটা হরফ 7টা মোটা হরফ আছে। 7টা মোটা হরফ সব সময় মোটা করে পড়তে হবে। যেমন একটু আমার সাথে সবাই একটু পড়েন, সদ, صاد সদ, ضاد দ স, দ স, দ কফ, কফ গইন, গইন খ। খ হ্যাঁ, এই হরফগুলো সবসময় মোটা হবে। আর একটা জিনিস জানিয়ে রাখি, সামনে আসবে আমরা, আচ্ছা ঠিক আছে, ওইটা একটু পরেই জানাই, মাথা আগের থেকে যেহেতু আমাদের সময় কম। আচ্ছা, তারপরে নোক্তার ব্যাস কমে, আরবি হরফগুলো যারা আছেন সবাই কি চিনেন? আরবি হরফ ভালো করে চেনেন না এমন কেউ আছেন কি? একটু হ্যান্ড রাইজ করতে পারবেন? আরবি হরফগুলো ভালো করে চেনেন না এরকম কেউ আছেন? সবাই পারে, মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। আমরা তাহলে আলহামদুলিল্লাহ সবাই হরফগুলো চিনেন। তাহলে আমরা এখানে যদি এই বার মধ্যে আমরা 3টা বার, নিচে নুক্তা আছে একটা, উপরে যদি 1 নুক্তা দিয়ে কি হয়ে যাবে তা একটু বলে? উপরে 1 তা নুক্তা নুন দিলে নুন, উপরে 1 নুক্তা দিলে নুন হবে। নুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দুঃখিত, সরি, দেশের বাইরে থেকে এমার্জেন্সি একটা কল ছিল। আচ্ছা, তারপরে হচ্ছিল আইন, এই আইনের উপর নুক্তা দিলে গইন হবে, ডালের উপর নুক্তা দিলে গইন। জাল, সিনের উপরে হবে জাল। 3টে নুক্তা দিলে কি শিন হবে? শিন শিন। শিন। শিনের শিন উপর নুক্তা দিলে, দত দদ। এটার উপরে এটার 3টে দ। নুক্তা, এটা 3টে হরফ আছে। এখন আছে হ্যাঁ, জিম নিচে পেটে নুক্তা দিলে কি হবে? জিম। খ। জিম উপরে নুক্তা দিলে খ, ক রর উপরে নুক্তা দিলে ঝা, তর উপরে নুক্তা দিলে জ। মাশাআল্লাহ, জো ফিনিশ। এবার এই ফোকাসটা খুব অ্যাটেনশন, এটা আমাদের ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা বুঝলে আমাদের যুক্ত বর্ণগুলো আমরা বুঝে যাব। প্রথমেই জানিয়ে রাখি, আরবি হরফ কয়টি বলেন তো? 29টি 29টি। 29টি, আর 26টি হচ্ছে ইংলিশ অ্যালফাবেট। ওকে, তাহলে 26টি আরবি হরফ, মানে 29টি আরবি হরফের মধ্যে 22টা হরফ হচ্ছিল যুক্ত বর্ণ, আর বাকিগুলো যুক্ত হয় না। যুক্ত হলেও সেটা আংশিক বা একটু ভিন্নভাবে। এই 22টা 13 আর হচ্ছিল 9, কত হয়? 22 এই 22 13 আর 21 9 22 কত হয়? একটু কনফার্ম করেন, 21 22 22 হয় হুজুর 13 নয় 22 22
22 হয়। দেখেন, আমরা বলেছিলাম আরবি আমাদের আজকে পড়ার যে আমাদের যুক্ত বর্ণগুলো শিখতে হবে। যুক্ত বর্ণ আমাকে একটু বলবেন, কেউ যদি না পারেন কোনো লজ্জা শরম নাই, এই যুক্ত বর্ণগুলোর এই যে হরফগুলো আছে বললাম যে এক দাঁতওয়ালা 5টা হরফ। এক দাঁত আমরা এক দাঁত দেখলেই আমরা দেখে নিব যে নুক্তার ব্যাসকমে হরফটা আমরা পরিবর্তন করব। একটা দাঁত আসলেই যদি নিচে নুক্তা হয় বা, একটু আমরা আমার সাথে বলে ফেলাবেন, বা বা। বা বা আচ্ছা, নিচে যদি উপরে যদি এক নুক্তা হয় তাহলে কি হবে? নুন নুন। নুন, নুন নিচে 2 নুক্তা হলে, তা ইয়া, নিচে 2 নুক্তা হলে ইয়া, আর ইয়া, উপরে 2 নুক্তা হলে তা। এটা তা আমাদের অনেক সময় প্যাচ লাগিয়ে যায়। নিচে 2 নুক্তা হলে ইয়া, ইয়া, উপরে ইয়া 2 নুক্তা হলে তা, তা, তা আর উপরে 3 নুক্তা হলে সা। আচ্ছা, সা গোল মাথাওয়ালা 2টা হরফ, এটা আমরা কুল একবারে শিখিয়ে যে এক দাঁত গোল মাথা, 3 দাঁত সিনের মাথা, সদের মাথা ত। ঠিক আছে? তো আমরা জি যেহেতু আপনারা সবাই বুঝমান, এগুলো হচ্ছে ছোট বাচ্চারা যারা ফিডার খাওয়ার বয়সটা পার হয়ে মোটামুটি শৈশবের আওতাধীন রয়েছে অথবা কৈশোরে পা দিচ্ছে, মাদ্রাসায় নতুন নবীন স্টুডেন্ট, তাদেরকে এগুলো আমরা ওইভাবে পড়াই। আচ্ছা, তাহলে আপনারা তো সবাই মোটামুটি বাবা বা কেউ দাদা দাদি, কেউ দাদা হয়েছেন, দাদি হয়েছেন, কেউ বড় হয়ে গেছেন, আপনাদেরকে আর সময় নষ্ট করব না। 3 দাঁত হলে সিন আর শিন নুক্তার পার্থক্য, সদ দদ ত জ। ঠিক আছে? তারপরে দেখেন এই জিনিসটা আমাদের অনেকেরই তো বুঝে না। জি এই যে আমরা দাঁতটা শিখেছি, একটা দাঁত উপর দিকে আছে। এখন আমাদের দেখেন মুখে যে দাঁত আছে, এই দাঁতটার 2 পাটি নাকি 1 পাটি আছে দাঁত? দুই দুই পাটি। পাট সবাই একটু হাত দিয়ে ভালো করে বিবেচনা করে দেখেন, 2 পাটি নাকি 1 পাটি? কনফিউজ দাঁত তো নাকি হুজুর দুই কনফার্ম? পাটি হয়, আচ্ছা, দাঁত দুই। দুই পাটি। তাই এটা কনফিউজ, কোনো কনফার্ম রাখা যাবে না। ওই আমি সাবিত ইন্টারন্যাশনালের সাবিত রায়হান, উনি অনেক ভালো একজন ট্রেনার, ওনার একটা ইস্যু করেছিলাম, বলেছিলাম যে যে কোনো কথা আমরা যা কিছু বলবো পিকচার সামনে থাকতে হবে, কনফার্ম হয়ে বলবো, কনফার্ম নেই ওটা বলবো না। আচ্ছা, তাহলে দাঁত ইয়েস 2 পাটি যেমনি ভাবে হয় তদ্রূপ ভাবে এই যে এক দাঁত, এটা নিচের পাটির দাঁত, এই দাঁতের উপরে নুক্তার ব্যাসকমে আমরা যেমন বাত বা নুন ইয়া তা সাপ বলেছি, সেম ভাবে এই দাঁতটা যদি আবার উল্টো নিচের দিকে আসে, এই নিচের দিকে আসে, দাঁতটা একটু নিচের দিকে, কিন্তু ওই নুক্তার ব্যাসকমে সেম এই 5টা হরফই আবার এখানে হবে। ঠিক আছে? জি বুঝতে পারছেন? মানে এটার এই যে এই দাঁতের নিচে যদি এক উল্টা নুক্তা দাঁত হয় দুই তাহলে বা হবে, এই দাঁতের নিচে 2 নুক্তা হলে ইয়া হবে, এই দাঁতের উপরে 1 নুক্তা হলে নুন, 2 নুক্তা হলে তা, 3 নুক্তা হলে সা। এটার উদাহরণ সামনে আসবে, অপেক্ষা করেন। তারপরে হচ্ছে এটা আইন। দেখেন আমরা মূল আইনটা পড়েছি কিভাবে, এই যে আইন, এই আইনটা ওই জি আমরা উপরের থেকে বলেছিলাম, যে 22টা অক্ষর যুক্ত হয়। যুক্ত হয় কিভাবে? যে তার শব্দের শুরুতে একরকম চিহ্ন থাকে, শব্দের মাঝখানে একরকম চিহ্ন থাকে, শব্দের শেষে আর এক রকম থাকে, সাধারণত মূল অক্ষরটার মতন। এটা একটু পরে আসতেছে। তাহলে এটা হচ্ছিল এই এক দাঁতের পরে হা। হার 3টা রূপ। আরেকটা জিনিস জেনে রাখেন, যে যেই সমস্ত হরফের পেট আছে বা অতিরিক্ত অংশ আছে, ওই হরফগুলো যখন কোনো শব্দের সাথে সম্পৃক্ত হবে, তখন ওই শব্দগুলো, ওই হরফগুলো কি হয়ে যাবে? হরফের অতিরিক্ত অংশটা কাটা পড়ে যাবে। আচ্ছা, যেমন জিম হা খ, এই জিমের এই প্রথমে হলে এরকম হবে, এই যে জিম হা, জিম খ, কি হা খ জিম। ওকে? তারপরে দেখেন আইন, এই যে আইনের মাথা, আইনটা যখন শব্দের শুরু মাঝখানে হবে এরকম আইন হবে। লাম, লামটা সোজা হবে। এই লাম আর আলিফে নিয়ে অনেক প্যাচ লেগে যায়, ভালো করে মনে রাখবেন। কোনো শব্দের মাঝখানে মিলিত অবস্থায় কখনো আলিফ অথবা হামজা আসবে না, সব সময় লাম হবে। আর কাপটা তো মাজা ভাঙ্গা, ঠিক আছে? লামের মাজাটা ভেঙে একটু বড় হলে ওটি কাফ হয়ে যাবে, হা আর মিম। এখন পুরো লাইনটা আমাকে একটু একজনে বলে শোনাবেন, যে পারেন না কোনোদিন, আজকে এখনো পর্যন্ত আমার সাথে কথা বলেননি, এরকম একজনে একটু পড়ে শোনাবেন। যারা এতক্ষণ আমার সাথে আওয়াজ করে পড়ছেন তারা ছাড়া একজনে একটু বলবেন। ছোট কে আছে? ছোট, এখানে ছোট কেউ আছে পড়তে পারবে? ওই যে আরাফাত নাকি, যে একটু দাগাদাগি করছিল, আরাফাত আছো? আরাফাত কি ছোট একটা ছেলে নাকি আরাফাত ভাই বড়, কে আমি তো বুঝতে পারিনি।
আচ্ছা, একজনে বলেন, যে বলতে যার কাছে ভালো লাগে সেই বলেন। হুজুর আমি বলতে পারবো কোনটা? বলেন, এই নিচের লাইনটা একটু পড়ে শোনান। এই হায়ের লাইন না, ও এটা এটা হ্যাঁ, একেবারে বা লাস্টের বড় লাইনটা আমি এটা মার্ক করে দিচ্ছি। জি, এটা। বা, নুন, ইয়া, তা, সা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, দত, ত, জ, হা, খ, জিম, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। মাশাল্লাহ, 22টা অক্ষর এই যুক্ত হয়। ঠিক আছে, অনেক মাশাআল্লাহ। মোবারকবাদ আপনাকে, মাশাল্লাহ। এবার আসেন, আমি বলেছিলাম যে আরবি যে হরফগুলো আছে 22টা হরফ, 22টা হরফের 3টা রূপ হয়। শব্দের শুরুতে একরকম হয়, মাঝখানে আর এক রকম হয়। যেমন এই বাটা, এই এক দাঁতওয়ালা 5 হরফ আমরা পড়ে আসছি না, মনে আছে? এক দাঁতওয়ালা 5 হরফ, এই এই এক দাঁতওয়ালা 5 হরফ, দেখেন। বা, এ ছিল শুরুর বা, এই লাইনে সব বা পূর্ণ বা, শুরুর বা, মাঝের বা। অন্য অন্য কিতাবে আর বিভিন্ন রকম দেওয়া আছে, আমরা এখানে যেরকম আছি। অর্থাৎ এই অক্ষরগুলো শব্দের শুরুর, বা, তা, সা, নুন, ইয়া, এগুলো শব্দের শুরুর, এগুলো মাঝখানের। অর্থাৎ এক কাটাওয়ালা হরফগুলো সাধারণত শুরুতে এরকম আসবে, মাঝখানে এরকম একটা কাটা হবে। ঠিক আছে। তারপরে এই জিমের, দেখেন, জিমের জিমের আকৃতিটা শুরুতে এরকম হবে। শুরুতে এখানে একটু মিস্টেক আছে, শুরুতে এরকম হবে, মাঝখানে একটু সম্পৃক্ত একটু পাশে একটু মাত্রার মতন বাড়তি থাকবে। জিম, হা, খ, তিনটা সেম। সিন, শিনের আকৃতিটা আমরা যেভাবে এই অক্ষরগুলো মিলিত হয়, এই যে সিন, এই আমরা প্রথমেই বলেছিলাম যে হরফগুলো একটু পেট বাড়তি আছে, যখন ওইটা শব্দের সাথে সম্পৃক্ত হবে তখন ওইগুলো কাটা পড়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে সদ, দত। সদ, দত সেম এরকম। সদের মাথাটা দেখেন, প্রথমে আসলে শব্দের শুরুতে বা মাঝখানে আসলে ওই সদের পেট থাকবে না। আইন, গইনও দেখেন, আইন, আইনটা আর হামজাটা অনেকে প্যাচ লাগাই দেয়। হামজা তো যুক্ত বর্ণ না, যার কারণে এইগুলোর মধ্যে আসেনি। এই যে হামজা আর আইন। আচ্ছা, ঠিক আছে, আইন আর গইন। তারপরে ফা, এটা গোল মাথা, গোল মাথার উপরে এক নুক্তা হলে কি হয়? ফা। দুই নুক্তা হলে কি হয়? কফ। কফ। মাশাল্লাহ। তারপরে কাপটা তো আগেই শিখে কফ। এসেছি, মাঝা ভাঙ্গা থাকলে, একটু বাঁকা মতন থাকলে মাথা ভাঙা। কাপ। আর লাম, মিম, হা। এই হার, হার একটু 3টা রূপ হয়। দেখেন, এই যে যে হাটা, এটা জেনুইন হা। এই হাটা যখন শব্দের শুরুতে হবে তখন এরকম হবে, শব্দের শুরুতে যখন হবে তখন এরকম হবে, আর শব্দের মাঝখানে যখন হবে তখন এরকম হবে, শব্দের শেষে হলে এরকম হবে। এর 3টা রূপ। ওকে, আমরা তাহলে সামনে চলে যাই। যেটা এখানে আপনারা ভালো করে কালার করে দেওয়া আছে, যে স্থান ভেদে হরফের বিভিন্ন অবস্থা। বা, বা দুটোটাই, তিনটাই বা। বাকি এই যে শুরুর বা, এই যে মাঝের বা, এই শেষের বা, আমরা আগে যেটা পড়লাম ওটাই অ্যাটাচ করে আসছে সময়। আচ্ছা, এখন এই যে যুক্ত বর্ণ গুলো একত্র হলে যুক্ত শব্দ হয়ে গেছে। এই যে এটা কি কি একটু বলেন তো কি হবে? এটা কি অক্ষর? খ। 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 তারপর এটা, বা। বা, বা। আর এটা জি। জিম, খ, তা। 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 জিম, তা। জিম, তা। আচ্ছা, এই তা। শব্দটা কি হবে? তা। তা, হা, ভাইয়েরা তা, সবাই তা। একটু আনমিউট করে বলেন, তা, হা। আপনি না তা, পারলে কোনো হা, তা, তা, লজ্জা হা। শরম কিচ্ছু নাই। তা, হা, তা, তা। হা, তা। ইয়া, জিম, বা। বা। ইয়া, জিম, ইয়া, বা। জিম, বা। আচ্ছা, বা, খ, এখানে তা। বা, আ- বা, খ, তা। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আগে গিয়েছিল, ওই জিনিসটা আমি বলেছিলাম সামনে আসবে বুঝাই দিব, সেটা হচ্ছিল উল্টা, উল্টা দাঁত। উল্টা দাঁতের কথা বলেছিলাম না, দেখা যায়। জি, জি। জি। এই যে উল্টা দাঁত, এই যে, যেমন এইটা যেমন বা হয়েছে, মানে নিচের পাটির দাঁত, আর এটা হচ্ছিল উপরের পাটির দাঁত। এটা এই যে যে নুক্তাটা, বা, হা, সা, এটা এই শব্দটা কি বা, হবে? হা, সা। বা, হা, বা, সা। হা, সা। এই যে দেখেন, জিম, খ, লাম, এই নুক্তাটা জিম, খ, কিসের? লাম। জিম, খ, লাম। জিম, আর খ, ক্রিটিক্যাল লাম। লেটার আছে। আর একটা কিছু ফন্টের, যেমন বাংলা আরবির মধ্যে কিছু ফন্ট আছে না, ফন্টের বেশ কমে। সত, লাম, হা। যেমন এই যে একটা মিম,
মিম দেখেন, মিমের আমরা কয়টা রূপ দেখেছিলাম? মিমের কয়টা রূপ সিন দেখেছিলাম? মিম শিন এই যে মিম তিনটা। কোথায়? এই যে দেখেন, মিম মিম মিম। কিন্তু এই তিনটা রূপ ছাড়াও এই যে একটা মিম আসছে, দেখছেন? এই মিমটা মিলিত হলে এরকম সাধারণত হয়, শিন মিম সিন। আচ্ছা, এর মধ্যে আর একটা জিনিস, এই দেখেন এখানে কিন্তু দুইটা অক্ষর আসছে, একটা উপরে অক্ষর, জি। একটা নিচের অক্ষর। উপরের আপনারা হা যেই কথাগুলো, যেই হরফটা উপরে নিচে হবে, উপরেরটা আগে বলতে হবে, নিচেরটা পরে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তবে আরেকটা জিনিস জেনে রাখেন, হা যদি বা কোনো হরফের উপরে হামজা আসে, সাধারণত হামজাটা অ এর উপরে অথবা আলিফের উপরে আসে, সেই ক্ষেত্রে শুধু হামজাই পড়তে হবে, সামনে আসলে বলে দিব। আচ্ছা, এখানে আর কঠিন, শুধু আমাকে শেষের 1 2 3 4 5 এই 5টা শব্দ আছে, আমাকে 5জন ভাই পড়ে শোনাবেন। পারবেন? এক একজন একটা করে বলেন দেখি। পারবো হুজুর। জি জি, ইনশাআল্লাহ। একজনে বলেন, একজনে প্রথম শব্দটা বলেন। তা হামজা হামজা মিম। মিম র আবার বলেন। তা তা হামজা মিম র। আচ্ছা, একজন, তারপরে আরেকটা শব্দ বলেন, আরেকজনে বলেন। সিন ইয়া হামজা মাশাআল্লাহ, তারপরে? আচ্ছা, এখানে মিম আমি বলেছিলাম, কিছুক্ষণ আগে বলছিলাম যে ইয়া অথবা হামজার আলিফের উপরে হামজা আসে, তখন কি হবে? এটা আপনার হামজা উপরের উচ্চারণ হবে। অক্ষরটা বলতে হবে, নিচেরটা পড়া লাগবে না, তাহলে শিন ইয়া জি। হামজা। থ্যাংক ইউ সো মাচ। শিন তারপরে ইয়া হামজা। আরেকজন বলেন, একজনে দুইটা বলবেন না, আরেকজন বলেন। ওয়াও মিম তা হা নুন। আচ্ছা, আমার ভাই কি নাম, কি ভাইয়ের? আরিফুল। আরিফ ভাই। কখনো ওয়াও কোনো হরফের সাথে 5টা অক্ষর কখনো মিলিত হয় না। আপনার বলার দ্বারা একটা জিনিস, নতুন একটা জিনিস শিখেন, তা হচ্ছে 5টা হরফ কখনো কি হয় না, কোনো হরফের সাথে মিলিত হয় না, যুক্ত হয়। যুক্ত হয় না। 1 নম্বরে কি? আচ্ছা, এরকম ভাবে তো লেখা দুষ্কর। আচ্ছা, একটা হরফ হচ্ছিল দাল। 1 নম্বরে কি? দাল দাল 1 নম্বরে ডাল। তারপরে হচ্ছিল জাল। মুছে যায় কেন? আচ্ছা, এটা আমি অন্য জায়গাতে মুখে দেখাই। বলেন। আচ্ছা, মুখেই বলি। ডাল জাল র, বলেন আমার সাথে বলেন, ডাল জাল র দাল জা জাল র ওয়াও। ডাল ঝা জাল ওয়াও র জা ওয়াও। ওয়াও। এই হরফগুলো, দাল আর একটা ঝাল র হচ্ছিল জা হামজা, ওয়াও। আরেকটা কি? হামজা। এই হামজা। হরফগুলো কখনো মিলিত কোনো হরফের সাথে অ্যাটাচ জীবনেও হবে না, কোশ্চিনকালেও হবে না। ওকে, তাহলে আরিফ ভাই, এটা ওয়াও মিম বলা যাবে না, কি বলতে হবে? মিম। মিম মিম, দুইটা মিম। মিম একটা মিম আমরা জি। এখানে শিখে আসছিলাম না, এই যে একটা মিম, এই মিমটা এই আসছে, মিম মিম, তারপরে মিম কি মিম আছে? তাহানুন। মিম মিম তা হা নুন। আরিফ ভাই, ক্লিয়ার হয়েছেন? বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। কয়টা আচ্ছা জি। হরফ কখনো কয়টা হরফ কখনো কারোর সাথে মিলবে না? মানে ডাল জাল র জা ওয়াও হামজা। হ্যাঁ, মিলবে না বলতে কি, পরে মিলবে না। যেমন জি হামজা তো কখনোই মিলবে না, বাকি ডাল জাল র আছে, আফটার মিলবে, বিফোর মিলবে না। আচ্ছা, জি। তারপরে এখানে আরেক ভাই বলেন এই শব্দটা। কোনটা এই আমি আর মার্ক করে দিচ্ছি, বলেন। ত লাম কফ হা আলিফ মাশাআল্লাহ, তারপরেরটা আরেকজনে বলেন। আর কে আছেন? এখনো 10 জন আছেন, বলেন। কাফ লাম কাফ মিম মিম যে বলেন নেই সে বলেন, যে একটাও বলেন নেই সে বলেন। এই আফরোজ ভাই বলছেন? আফরোজ মাহমুদ ভাই? হুজুর আমি প্রথমেই বলেছি। আচ্ছা, তারপরে মাহবুব ভাই বলছেন? জি জি আচ্ছা, আর কে আছে? একজন একটু বলেন দেখি, এখানে তো 10 জন মানুষ আছে। কাফ কাফ মিম ত। আচ্ছা, কাপ, কাপ মিম কি হবে? ত। কাপ। কে বলছেন? ভাইয়ের নামটা কি? আশিকুজ্জামান। আশিক ভাই, একটু খেয়াল করেন, এখানে এটা হচ্ছিল এই কাপ, এই কাপটা হ্যাঁ। প্রথমের শুরুর কাপ, লাম তারপরে নাই তো। এই কাপের সাথে লামটা মিলে গিয়েছে, এটা হচ্ছে লাম, ঠিক আছে? কাপ লাম, তারপরে মিম, আর এটা হচ্ছে তা, ঠিক আছে? কাপ লাম মিম তা, কাপ লাম মিম তা, সবাই ক্লিয়ার? কাপলাম জি মিম তা। কাপলাম আচ্ছা, জি উস্তাদ জি। ঠিক আছে, আমরা তাহলে এই অক্ষরগুলো, এইগুলো আস্তে আস্তে আপনাকে, আপনারা যদি চান আমি
আপনাদেরকে এই হরফগুলা যে স্ক্রিনশট পিডিএফটা দিলে ভালো হয় ওস্তাদ, যে পিডিএফটা পাঠিয়ে দিলে ভালো হয় গ্রুপে। পুরো পিডিএফটা দিয়ে দিলে আপনারা করতে পারবেন না, জি জি কারণ আমরা তো পুরোটা তো পড়াবো না এবং পড়ানো যাবে না। আমরা স্ক্রিন যেগুলো পড়া আমাদের এই এই পড়াগুলো আমরা দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা পড়ে জি আগামীকালকে। আচ্ছা, চলে জি আসেন এবার আমাদের মূল পড়ায়। আমাদের বলেছিলাম এবার হরকত তানবিন জজম তাসদীদে আমরা যেতে পারবো না, আমরা হরকত আর তানবিন দিয়ে আজকে শেষ করবো জি ইনশাল্লাহ। দেখেন হরকত কাকে বলে? হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা হচ্ছে হরকতের একটা ডেফিনেশন, সহজে আমরা যেগুলো সংজ্ঞা হিসেবে পড়ি। কিন্তু আমরা আরেকটু ডিপলি যদি বুঝি হরকত জিনিসটা কি, তা হচ্ছে আপনাদেরকে বাংলায় যেমন আকার রসিকার বিভিন্ন কার চিহ্ন আছে, আরবিতে ওরকম কিছু চিহ্ন আছে। এই চিহ্নগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার আরবি রিডিংটা যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন। আমি আপনাদেরকে অন্য একটা বইয়ের আপনি একটা পড়া আপনাদেরকে দেখাই। একটু দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখতে পান? হ্যাঁ, আসছে, স্ক্রিন আসছে। জি উস্তাদ, আসছে। আচ্ছা, একটু লক্ষ্য করেন। আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এই জিনিসটা আপনারা আয়ত্ত করতে পারলে আপনাদের টোটাল আরবি হরফ গুলো এই কোরআন সহিহ শুদ্ধ বা তেলাওয়াত করার জন্য দুইটি শর্ত, যেমন উচ্চারণের সময় মুখ আচ্ছা, ওটা আমাদের দরকার না। এই জিনিসগুলো হচ্ছিল আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে। আমি প্রয়োজনে আমি গ্রুপগুলোতে দিয়ে দিই, যাতে করে আপনারা আমাদের মূল আজকের পড়ার বিষয়গুলো আপনাদের মূল আরবি হরফ যারা মোটামুটি ভাবে পারি, তারপরে আমাদের এই হরফগুলো এই চিহ্নগুলো শেখা, এই চিহ্নগুলো পরিচয় লাভ করা, এই চিহ্নগুলো সঠিক উচ্চারণ করতে পারা। ঠিক আছে? আচ্ছা, দেখেন এই যে প্রথমে যে কি আছে, এক এক জবর এক জের এক পেশ, তাই না? এক জবর, একটু বলি, আমার সাথে বলেন। এক জবর এক জবর এক জের এক পেশ। এটাকে কি বলে? এক জবর এক পেশ হরকত বলে। হরকত বলে। আচ্ছা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা ডেফিনেশন। যদি জিজ্ঞেস করা হয় হরকত কাকে বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের ব্যবহারটা কিভাবে করব আমরা? বাংলায় তাড়াতাড়ি যেমন উচ্চারণ আকার করতে। রসিকার রস্যকার আছে, আমরা এই জবরকে আকারের সাথে কনভার্ট করব, জেরকে রস্যিগর রস্যিকারের সাথে, পেশকে রস্যকারের সাথে। রস্যগরের সাথে আর তানবিন, এই টানবিনটা হচ্ছিল ওই জবর দুই জের জবর। পেশ যেটা আছে ওইটার মতনই, তবে এটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের একটা নুন বাড়াইতে হবে, এটা ন বাড়াইতে হবে। যেমন হামজা জবর আ আর হামজা দুই জবর আন, এই এতটুকু, শুধু আনটা জবর একটা বাড়বে, দন্তন্য। নুন একটা বেড়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে জি আছেন এইগুলো হচ্ছে মাদের হরকত। মাদের হরকত হচ্ছে খাড়া জবর খারাজের উল্টা পেশ। এটা যেমন হরকত, এটাও হরকত, কিন্তু এটা আছে বাঁকা, এটা আছে সোজা। ঘটনা কি? তার মানে এদের মধ্যে কিছু ইউনিকনেস আছে, আর যার মধ্যে ইউনিকনেস থাকে তার মধ্যে স্পেশাল কোনো কোয়ালিটি থাকে, কোয়ালিফিকেশন থাকে। বিকজ আমরা কি করব, এটাকে যেহেতু খাড়া হয়ে গেছে, তাহলে একে একটু সালাম করতে হবে, সম্মান দেখাইতে হবে, একটু টেনে পড়তে হবে, আর কোনো পার্থক্য নেই। এটা যেহেতু একবার সোজা থেকে উল্টো হয়ে গেছে, তার মানে কি ঘটনা কিছু একটা ঘটছে, তার মানে কি এটা টানতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এটা হচ্ছে হরকত, এটা হচ্ছে মাদের হরকত। আর এই 4 নাম্বার সাইনটা হচ্ছে এটার নাম, আপনি জজমও বলতে পারেন সাকিনও বলতে পারেন, এটার দুটো নাম আছে। একজনের একাধিক নাম থাকে না, জজম আর সাকিন, দুটোটাই আমরা বলতে পারি। কমার মতন চিহ্ন এটা। আচ্ছা, এই খারা জবর খারাজের উল্টো পেশ যেখানে আসবে আমাদের একালিপ টান দিব। আর এই সাকিনের পরিচয় কি? উপরের কমার মতন চিহ্নকে সাকিন বলে। তবে এখানে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, তা হচ্ছে এই জিনিসটা আমাদের আমাদের যেমন এই একটা টান দিলাম,
সাকিনের 3টা রূপ আছে সাধারণত, তবে এখন সমস্ত বই পুস্তকে এটাই ব্যবহার হয়। কিন্তু এটাও সাকিন, আবার এই যে এটা ওটা সাকিন। এটা নজরুনা কোরআন আপনারা আগে পড়েছেন, এই নজরুনা কোরআনে এইরকম ধরনের ইয়া থাকে, এই যে মানে এই এর মতন আর কি। এইগুলো এখন ব্যবহার হয় না, সাধারণত এটাই এখন ব্যবহার হয়, এই কারণে আমরা এটাই পড়বো, এটাকেই আমরা সাকিন বলবো। সাকিনটা কিভাবে? সাকিন হচ্ছে একটা উইক সাইন। এই হরফটা যার মাথার উপরে বা যার মাথার উপরে যাবে, সেই লেটারটা উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। সে আর একা কানা মানুষের মতন একা একা পথ চলতে পারে না। সেম ভাবে সাকিনাল্লাহ হরফটা একা একা উচ্চারিত হতে পারে না, তার আগের হরফের হরকতের সাথে মিলাই পড়তে হয়। শোনেন, আমরা বলছি 5 দিনে আমরা সব আপনাকে শিখাই দিতে পারবো না, একটা বেসিক একটা ধারণা দিয়ে দিব। আচ্ছা, তারপরে হচ্ছিল আমরা কি বলেছিলাম, এটা কি হরফ, তারপরে চিহ্নটার নাম কি বলেন তো, কে বলতে পারবেন? এটা সাদ্দা, সাদ্দা। তাসদিদ। আচ্ছা, এটার নাম আরবিতে আমরা, আমাদের তো যেহেতু মাল্টিপল ভাবে আমরা তাসদিদ। পড়াই, আমাদের যারা ইংলিশ মানে অস্ট্রেলিয়া আমেরিকা যারা ওই ইংলিশ ভার্সনে পড়ে, তাদেরকে আমরা এটাকে বলি সাদ্দা, বা আর এর আরবিকে এটা সাদ্দা আসে, ঠিক আছে। আর আমরা সাধারণত বাংলাদেশে বা সহজ ভাষায় আমরা এটাকে তাসদিদ বলি। ঠিক আছে, তাসদিদও বলা যাবে, সাদ্দাও বলা যাবে, কোনো সমস্যা নাই। এটা জজম বা সাকিন, এটা মাদের হরকত, এটা তানবিন, এটা হরকত, এই 4টে জিনিস, মোট 5টা চিহ্ন। এই 5 প্রকার চিহ্ন কি আমরা সবাই এই 5টা হরফকে ভালো করে চিনি? বলেন। জি, কেউ যদি না চিনেন ইনশাল্লাহ। বা কারো সমস্যা হয়, আমাকে একটু চ্যাট বক্সে হা বা না একটু এখানে একটু সবাই একবার একটু টেক্সট করেন। এতক্ষণ ধরে পড়ালাম, কেউ তো কোনো টেক্সট টেক্সট কিছু করেন না, অন্তত এটি হলো। আমরা এই 5টা চিহ্ন সবাই জানি, এবং এটা হচ্ছিল ইয়েস অর নো। একটু সবাই একটু বলেন তো, সবাই একটু ইয়েস ইয়েস। হ্যাঁ, তারপরে যারা লিখবেন না তাহলে বুঝবো কি চুপ থাকা রাজির লক্ষণ নাকি, তার মানে পারেন না। 1 2 3 জন ইয়েস লেখছেন, আর বাকিরা কি ক্লাসে নেই তাহলে? বাকিরা যদি থেকে থাকেন, ফিমেল হোক মেল হোক, ফিমেল মেল যারাই আছেন একটু কষ্ট করেই করবেন, এখনো 8 জন আছেন। মাশাল্লাহ, ইয়েস ইয়েস। আচ্ছা, কয়জন আসছে? 1 2, একটা অ্যাটেন্ডেন্স নিলাম আর কি, একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি যে কয়জন উপস্থিত আছে। এখন যদি ক্লাস ওপেন করে থুয়ে যদি সেই মানে সিরিয়াল দেখে, অথবা ভাত রান্না করতে যায়, অথবা সে অন্য কোনো কাজে থাকে, তাহলে তো ওই ক্লাস আমাদের এত কষ্ট করে ক্লাস নেওয়ার কি দরকার? আচ্ছা, একটু সবাই একটু ইয়ে করার চেষ্টা করবেন, কারণ এই বিষয়গুলো যে জানতে পারবে, মোটামুটি তার হচ্ছিল যে কোনো জায়গায় সে পড়তে পারবে। এবার আসি আমরা মূল পড়ায় একটু আসি, তা হচ্ছে এখান থেকে একটু কাটি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম সেখানে চলে যাই। ইন্নাল্লাহ আচ্ছা মাস-সাবিরিনা সাদাকাতান। আচ্ছা, দেখা যায়, স্ক্রিন দেখা যায়, একটু কনফার্ম করেন। আচ্ছা না, না ওস্তাদ এখনো আসেনি। এবার আসছে, এবার আসছে। আচ্ছা, তাহলে হরকত, এই যে হরকতকে আমরা আগেই বলেছি, জবরকে আকার, জেরকে রস্যিকার, পেশকে রস্যুকার আমরা পড়ব। এভাবে আমরা সবগুলো হরফে করে যাব। কিন্তু হামজা জবর আ, একটা আমরা বলেছিলাম মোটা যে হরফগুলো আছে, মোটা হরফের সাথে আর একটা হরফ আছে র, অর্থাৎ আকারের উচ্চারণ হবে। কিন্তু এই যে যে 8টা হরফ, কয়টা 7টা হরফ করছিলাম না, সদ দ ত জ গইন কফ গইন খ, আর একটা হচ্ছে র, আর একটা কি র। এই রটাও এর সাথে মিল করে এই হরফগুলোতে কখনো কি হবে না, এই হরফগুলোতে কখনো আকার আকারের হবে না। মতন উচ্চারণ হবে না, জবর দেওয়ার পরেও আকারের মতন হবে না। বাকি জের আর পেশ সেম ভাবে হবে। যেমন আমরা একটু এখান থেকে একটু পড়ে ফেলি, একজন একটু আমাকে পড়ে শোনাবেন, একজন একটু পড়ে শোনান। হামজা জবর আ, হ্যাঁ, আচ্ছা, বা এটা জবর হামজা বা, কেন বললেন? আমরা তো আলিফ পড়ে আসলাম না, হামজা হলো কিভাবে, কেন হলো হামজা? আলিফ জবর আ এরকম উচ্চারণ হয় না আসলে। আলিফের আমি উপরে যতটা হরকত জানি। হলেই সেই আলিফ হামজা হয়ে যায়।
পুরোপুরি আলিফের উপর, হরকত হয়ে যায়, আলিফের উপরে কোনো চিহ্ন হলে ওই আলিফটা হামজা হয়ে যায়। মাশাআল্লাহ, মনে হামজা হবে। রেখেছেন, ধন্যবাদ। তারপরে বা থেকে পড়ে যান, একজনে পড়বেন পুরোটা, আরেকজনে অন্য একটা পড়া পড়বেন। আমরা বা সাড়ে জবর দশটার বা, মধ্যে ক্লাস শেষ করব। তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, শক্ত হবে খ জিম, জবর হ্যাঁ। খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, যা সিন শক্ত হবে, জবর যা সা, জবর যা, হ্যাঁ। জা, জান, সিন জবর সিন সা। জবর সা, শিন জবর সা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, দ, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, অফ জবর ক। একটু ক, আমরা এই খ, হরফগুলো বলার সময় একটু খেয়াল করব যে আমরা বলেছিলাম জি যে পাঁচটা, মানে কয়টা হরফে, দুইটা হরফে টান হবে না, বাকি হরফে টান হবে। আহ, কিছু হরফে বেশি, কিছু হরফে কম, ওই বিষয়গুলো আমরা একটু খেয়াল করবো। আচ্ছা ঠিক আছে। যে কোন পর্যন্ত হয়েছেন? জ জবর জ, তারপরে বলেন, সামনে শেষ করেন। জি। আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর ম, মা মিম না, জবর মা, হ্যাঁ। মা, জি, নুন জবর না, অ জবর অ, হামজা জবর হা, হা জবর হামজা হা, জবর হা, হা জবর হা, হা, হা জবর ইয়া হা, জবর, ইয়া জবর ইয়া, মাশাল্লাহ। ইয়া। আচ্ছা, তারপর হচ্ছে জেড দিয়ে, আরেকজন একটু জেডটা একটু পড়ে ফেলান তো, 1 মিনিটে। হামজা জের ই, বা জের বি, একটু তাড়াতাড়িও পড়বেন, স্পিডও পড়বেন, আমাদের সময় কম। জাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, সাজের হি, সজের খি, খজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, ঝাজের ঝি, সিনজের সি, শিনজের শি, সজ্জের সি, দজ্জের দি, তজের তি, এই দজ্জের জজের জি। দুই, দজ্জের দুই, এই অক্ষরগুলো এই যে তমিজের অক্ষর। আমরা বলেছিলাম যেমন কিছু হরফের সাথে কিছু হরফের মিল হয়ে যায়। আমরা তার সাথে ত, সার সাথে সিন বা সদ, তারপরে হচ্ছে হলো হার সাথে আরেক হা, তারপরে ডালের সাথে দদ, জালের সাথে জ, তারপরে ঝার সাথে, ঝার সাথে কি ওই সদ, ঝার সাথে জাল, তারপরে সিনের সাথে সদ, সিনের সাথেও সিন, সদের সাথে সিন, দদের সাথে দাল। মানে কিছু কিছু হরফ আছে একটা আর একটার মতন কিছুটা একটু মোটা পাতলা, এইগুলো খেয়াল করতে হবে। জি বলেন, কোনটা বলতেছিলেন? দজ্জের দি, জি, দজ্জের দি, ঠিক আছে দুই, হুজুর? দুই, হ্যাঁ, দদ দি, জের দুই, দুই। মাখরাজটা, দজ্জের দদের দি, মাখরাজ জিব্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে। হুম, জিব্বার গোড়ার দজ্জের কিনারা। দি, জি, তারপরে দজের তি, জজের জি, আইনজের পি, গইনজের গি, ফাজের ফি, কাবজের কি, হ্যাঁ, লামজের ফাজের, লি, ফাজের ফির পরে কি হবে? ফাজের ফি। হ্যাঁ, ও আমি এই যে বড় করে নিছি তো, সরি। তারপর কফজের ফি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াজের উই, তারপরে মাশাআল্লাহ। হাজের হি, ইয়াজের ই। আচ্ছা, পেশটা কে পড়বেন? হুজুর, আরেকজনে পড়েন। হুজুর ইয়াজেরটা একটু বলবেন, ইয়াজের। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, হামজাজের ই আর ইয়াজের ই, 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 ইয়াজের ই, ই। ই, একটু ইয়েস, শক্ত করে হুজুর। হ্যাঁ, একটু শক্ত করে একটু চাপ দিয়ে, জিম শিন ইয়া, এই হুজুর ওয়াওটা একটু বলেন, ওয়াওটা ভালো করে বলতে পারি না। ওয়াউজের উই, উই, ওয়াও, ওয়াউজের উই, উই, আল্লাযী ওয়াস উইসু, ওয়াও যে উই, আল্লাযী। হ্যাঁ। আচ্ছা, তারপরে পেশটা বলেন, ওয়াস আমরা ইসু। হরকত দিয়ে আজকে শেষ করব। আরেকজনে বলেন। আর কে আছে একজন একটু বলতে পারবে, এমন কোন আল্লাহর বান্দা আছেন? লজ্জা শরম ছেড়ে একটু বলেন। লজ্জাটা কেটে যাক, প্রত্যেকটা হামজা হরফ। পেশ, হামজা পেশ উ, কে বলতেছেন? ভাইয়ের নাম কি? আশিকুজ্জামান। আশিক ভাই, তারপরে এই যে মাহমুদ ভাই, আফরোজ মাহমুদ ভাই, আরিফ ভাই, এটাই কি, আর কেউ নেই ক্লাসে? আচ্ছা ঠিক আছে, বলেন। আশিক ভাই বলেন।
হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খা পেশ খু, দাল পেশ হাফেজ হু, হাফেজ হা হু, পেশ একটু হু, গলা, হ্যাঁ একটু হা গলার পেশ মধ্যে যাবে, হ্যাঁ তারপরে হু, খা পেশ খু, খা দাল না, পেশ এই খা বলা যাবে না। আমরা বলেছিলাম কয়টা হরফ মোটা হবে? 7টা হরফ। কয়টা হরফ মোটা হবে? সাতটা। 7টা হরফ। 7টা হরফ সবসময় মোটা হবে। কই সেই 7টা হরফ কই গেল? এই 7টা হরফ, 7টা হরফে আমাদের অনেকেরই প্যাচ লেগে যায়। 7টা হরফ সব সময় মোটা হবে। ও এটা খ, খ হবে জি, সোয়াদ দোয়াদ ত, জ, কফ, গাইন, খ। আচ্ছা এই হরফগুলো আমাদের এই এই পড়ার মূল একটু ফোকাস এখানে। আচ্ছা, তাহলে আমাদের কি বলো? সদ দত খ, খ, খটা বলেন। খ খ, পেশ হো, খ হা পেশ বলা যাবে। খু, হ্যাঁ তারপরে দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জ পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সোয়াদ পেশ সু, দোয়াদ পেশ দু, ত পেশ তু, জ জ পেশ জু, আইন পেশ উ, আইন পেশ গইন রু, রু রু গলার মধ্যে যাবে। উ, আইন পেশ রু, আইন পেশ উ, উ, আইন পেশ উ, আইন পেশ রু, আইন পেশ রু রু গলার মধ্যে আইন যাবে। পেশ আইন পেশ উ, হ্যাঁ গইন পেশ গু, ফা তারপরে পেশ ফু, কপ পেশ কু, কাইফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, তারপর নুন পেশ নু, ও পেশ উই, ওয়াও পেশ উ, ওয়াও পেশ ওয়া, উই, উ, ওয়াও পেশ উ, ও পেশ উ, 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 ওই ওয়া, উই, ওয়া, উই, উ, কি হবে? ওয়া ওয়াও উই পেশ উ, উ। উ, হ্যাঁ আচ্ছা, তারপরে বলেন হা পেশ, হা হা ইয়া পেশ পেশ, উ, ইয়া পেশ উ, না না, ইয়াপেশ ইউ, খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন। ইয়াপেশ ইউ, ইয়া এই পেশ যে ইউ, অনেকে ঝামেলা করে ফেলি। ইংলিশের ইউ, ইংলিশের ইউ। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আ ই উ বা বিবু তা তি তু, এইটা একটু ভালো করে এই আমাদের যেটা মেন ফোকাস, আর আরবি হরফগুলো, হরকতের এই পড়াগুলো আমি, আচ্ছা এই হরফটা প্রত্যেকে এটি একটু পড়ে ই করবেন। আরবি হরফগুলো তো কম বেশি আমরা সবাই পারি, তাই না? হরকতের হরকতের চ্যাপ্টারের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই কারণে এটাকে আমরা প্রত্যেকে ই করে ফেলবো। ওকে, ঠিক আছে। আচ্ছা আমরা একটা এখন আমাদের আচ্ছা এখানেও এটাও ই করা লাগবে না। এখান থেকে আমরা পরের হরফগুলো আমরা শব্দে চলে যাব আগামীকালকে। আসলে এই পড়াগুলো হচ্ছে মূল। তারপরে আমরা ওইগুলো দেখবেন, মাদের বিষয়টা, মাদ তো 11 প্রকার মাদ আছে। আপনাদেরকে মাদ মাত্র 10 মিনিটের মধ্যে মাদ উদাহরণ সহকারে শিখে ফেলবো ইনশাআল্লাহ। গুণনায় একটু সময় লাগবে, মাদে একবারে কম সময় লাগবে। পূর্বারিকও একদিন আমাদের ইনশাআল্লাহ, পৌর্বারিক আর মাদ আমরা দুটো একদিনে শিখে ফেলতে পারবো। গুণনাটা একদিনে শিখবো, আর হচ্ছে অক্ফটা একদিনে শিখে আমরা ইনশাআল্লাহ আমাদের ই করতে পারবো, যাতে করে আপনারা যারা পড়তে পারেন আপনাদের প্রপার ভাবে আপনারা ই করতে পারেন। আচ্ছা এখন আমাদের কয়জন আছেন আমাদের? আচ্ছা 9 জনের মতন আছেন এখানে আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেহেতু একেবারে 10:30 বেজে গেছে, আমরা একটা সূরা পড়বো, একটা সূরা মাধ্যমে, মশকের মাধ্যমে আমরা আজকে ক্লাসটা এন্ড করব। আমার সাথে পড়বেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ আউযু بالله বিল্লাহি من মিনাশ من الشيطان الشيطان الرجيم الرجيم হ্যাঁ জোরে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.
بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. مالك مالك يوم يوم الدين الدين. এই আয়াতটা খেয়াল করে পড়বেন। ইয়াকা إياك না'বুদু نعبد ওয়া ইয়াকা وإياك নাস্তাঈন। نستعين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. ইয়াকা না'বুদু যেন না হয় আর কানাস্তাইন যেন না হয়, যেহেতু মনে করেন আপনাদের একটা উদাহরণ দিই। এই যে আমি আফরোজ মাহমুদ যে নামটা আছে, আমি যদি এখানে বলি আফরো জ মাহমুদ, নামটা কি হলো উচ্চারণ? أفرج محمود আফরোজ মাহমুদ। এখন ইয়াকা একটা শব্দ, যেমন মনে করেন আপনি আফরোজটা ইয়াকা আর নাবুদু হচ্ছিল মাহমুদ, তাহলে ইয়াকা নাবুদু দুটো শব্দ। ইয়াকা আমরা কি করি? ইয়াকা ইয়াকা নাবুদু, এখানে দুটো শব্দ ভিন্ন ভিন্ন অর্থ। নাবুদু মানে আমরা ইবাদত করি, আর ইয়াকা আপনারই, ইয়াকা আপনারই, নাবুদু আমরা ইবাদত করি। এখন আমরা যদি ইয়াকা নাবুদু বলি তাহলে অর্থটা ঠিক থাকে না। বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين. جميل جميل হ্যাঁ, أحسن মাহমুদুল ভাই মাশাআল্লাহ, জামিল। আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم. সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم. আলাইহিমের শেষে টান দেওয়া যাবে না। সজ্জে সি মোটা হবে, সি আবার বলা যাবে না, সিন হয়ে যাবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. আমিন। এই সূরা ফাতিহাটা আমরা পড়লাম। সূরা ফাতিহাটা প্রত্যেকে আমরা চেষ্টা করব গ্রুপে দেওয়ার জন্য, এবং যে আরবি হরফগুলো উচ্চারণ এবং ওই যে চিহ্নগুলো এগুলো আপনি পড়বেন, আর যে হরকত দিয়ে যে হরফগুলো, এই হরফগুলো আপনারা
পরে ঠিক করে আসবেন ইনশাআল্লাহ। আজকে আমরা হরকত পর্যন্ত গেলাম ইনশাআল্লাহ, তারপরে তানবিন, সাকিন, তাসদিদ এগুলো আমরা আগামীকালকের ক্লাসে, এবং সাথে সাথে আমাদের ওই বাকি যে বিষয়গুলো মৌলিকভাবে আমরা যে পাঁচটা বিষয় আমরা ফোকাস দেওয়ার চেষ্টা করব, তাহলে মোটামুটি আমরা যারা পারি আমরা তাসবিদের সবগুলো মাথার উপরে রাখা, এইগুলো রাখলে সাথে সাথে কিছু বিষয় আছে ওই বিষয়গুলো আমরা বিশেষ দ্রষ্টব্য হিসেবে শিখাই দিব ইনশাল্লাহ। তাহলে আপনার জন্য কোরআনের পড়াটা সহজ হয়ে যাবে। কোরআন আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন আল্লাহ নিজেই বলছে সহজ, তাহলে আমার কাছে কেন কঠিন লাগে? আমি পারি না, পড়ি না, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের একজন খাদেম হিসেবে, কোরআনের একজন পাখি হিসেবে কবুল করুক। এই কোরআনকে আমরা যেন ধারণ করতে পারি, আল্লাহুম্মা আমিন। কোরআনকে আমিন। হৃদয়ে ধারণ ওস্তাদ, করতে পারি। আমরা কি জি বলুন। ওস্তাদ জি আমরা কি সূরা ফাতিহা ভয়েস করে গ্রুপে মারবো? হ্যাঁ, আপনারা সূরা ফাতিহাটা প্রত্যেকে শুনে ভয়েসে দিয়ে দিবেন, আমরা ওইটা শুনে তারপরে আমরা ওইটা একটা রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? হোমওয়ার্ক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। ওস্তাদ, তাহলে হোমওয়ার্ক কি থাকলো? হোমওয়ার্ক হচ্ছে আপনার 1 নাম্বার কথা হচ্ছিল আরবি হরফগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিবেন, ওখানে বলবেন, হরফগুলো উচ্চারণ করবেন। 1 নাম্বার। 2 নাম্বারের বিষয় হচ্ছিল আমাদের এই হরকত দিয়ে যে হরফগুলো হামজা থেকে ইয়া পর্যন্ত, আ, ই, উ, বা, বি, বু, এইগুলো যেহেতু এখানে উচ্চারণের একটু ব্যাপার আছে। আর 3 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে আপনার সূরা ফাতিহাটা আমাদের এখানে শুনিয়ে দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমরা শেষ করতে পারি, না কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আমরা ভয়েসটা রেকর্ডটা বন্ধ করি, রেকর্ডটা বন্ধ করার পরে তারপরে আমরা কোনো স্যার প্রশ্ন